সারা পৃথিবীর আলেমরা যেই মাসালাকে পাহাড় সমান ভারী ওজন জটিল মনে করতেন, ইমাম আবু হানিফার কাছে এটা একেবারে নরমাল মাসালা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফা তার জীবনে 19টা মুনাজারা করেছে। জোরে বলেন কয়টা? অনেকে যদি মুনাজারা বাহাসের কথা শুনলে পছন্দ করে না। আরে মিয়া, তুমি খবর জানো না, ইতিহাস? ইমাম আবু হানিফা নাস্তিকদের সাথে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় তিনি মুনাজারা করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন উঁচু মাপের ইমাম ছিলেন, তৎকালীন জামানায় সিরিয়ার মধ্যে এক নাস্তিক, বলেন কি নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে না, এই নাস্তিক বলেছিল, আমাকে যদি আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, এটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি মাইনা নিব, আমি মুসলমান হয়ে যাব। এক নাস্তিক চ্যালেঞ্জ দিয়েছিল, কিন্তু ওই খ্রিস্টান ও নাস্তিক টাইপের লোকটি ছিল উঁচু মাপের ধনী, ভয়ে তার সাথে কেউ কথা বলতো না। তার সাথে মুনাজারায় ডিবিটে বহসে যে আসতে চাইতো, তার রাতের বেলা তার কল্লা শেষ। এজন্য ভয়ে তার সাথে কেউ বাহাসে আসতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন ইমাম। ইমাম আবু হানিফা বলেছে, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ব্যক্তি যদি ওই নাস্তিকের সাথে বহস করতে না যায়, আমি নুমান বিন সাবিত বেঁচে আছি আল্লাহর বান্দা হিসেবে, নগণ্য বান্দা হিসেবে, আমি তার সাথে একাই বাহাস করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই স্পিকারের সাউন্ড গুলো ছেড়ে দাও না। স্পিকার আছে? স্পিকার তো প্যান্ডেলের ভিতরে আছে, এগুলো তো বন্ধ একদম। সাউন্ড দেন ভাই, ওয়াজ তো নতুন করি না ভাই, প্রতিদিন মাহফিল। তুমি আমার ডায়েরিটা হাতায় দেখো, শুধু স্পিকার টু সাউন্ড দাও ভাই। মাইকের নাম কি? খাস করে দোয়া করে যাব। হ্যাঁ, খাস করে দোয়া করে যাব। মাইক তো মাশাআল্লাহ বাইরে সাউন্ড ফাটাই লাইতে চাইছি দেখছি, কিন্তু আমার তো বক্তার কানে আওয়াজটা আসতে হবে। এটা তো মাইকের সমস্যা না, এটা শুধু একটু সেটিং করে দিলে হবে। আমি মাইকের বদনাম করতেছি না, শুধু সেটিং একটু দেখেন। মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বাবারা ভাইয়েরা, সময় কম, খুব দ্রুত সময় চলে যাচ্ছে, অলরেডি আধা ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমার সময় কম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে হবে। এদিক সেদিক এখনো যারা আছেন প্রত্যেককে বলবো, আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনাদের যদি জিজ্ঞাসা থাকে, মাহফিলের শেষ ভাগে 20 মিনিট সময় দেওয়া হবে। আপনাদের প্রশ্নের জবাব দিয়ে তারপরে চট্টগ্রাম যাব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? বসতে রাজি আছেন? কে কে থাকবেন হাত তুলে ফেরেশতাদেরকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই নাস্তিক, তার সাথে আমি একাই বাহাস করব। এখন বাহাসের ময়দান কায়েম করা হলো দূরবর্তী এক দেশে, এমন এক ময়দানে। এমন ভাবে এই নাস্তিক প্ল্যান করলো যে ওই জায়গায় যাইতে হলে একটা ছোট নদী পার হতে হয়। জোরে বলেন, কি পার হতে হয়? নদী। এখন সে প্ল্যান করে রাখছে, নদী যত আছে নৌকা, সব নৌকা নিয়ে নেব। সব নৌকা যখন নিয়ে নিব, আবু হানিফার পারও হইতে পারবে না, আর বহসও করতে পারবো না। আর মানুষ রে কুমহে বাটপার আছি, সে বাটপার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফার অন্তর্দৃষ্টি আল্লাহ কাশফ এমন ভাবে খুলে দিয়েছে। ইমাম আবু হানিফা এমন একজন ইমাম ছিলেন, তিনি কোনো মানুষ দাঁড়ালে, ওযু করলে, ওযুর পানি দিয়ে যদি গুনাহগুলো নিক্ষেপ হতো, ইমাম আবু হানিফা বলে দিতে পারতেন সে কি অপরাধের, তার গুনাহ কিসের গুনাহগুলো তার থেকে ছড়িয়ে পড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আসেন, ইমাম আবু হানিফা বাহাসের জন্য রওনা দিলেন। ইমাম আবু হানিফা জানে বাটফারি করবে, কিন্তু আল্লাহ, ইমাম আবু হানিফা শুধু মাযহাবের ইমাম ফকি ছিলেন না, তিনি জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিলেন। গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা। ইমাম আবু হানিফা যখন নদীর ধারে আসলেন, ওই নাস্তিক যার সাথে ইমাম আবু হানিফা বাহাস করবে,
ওই নাস্তিক নদী পথের যত নৌকা আছে আর নদীর নৌকার যত মাঝি আছে সবদেরকে এমন ভাবে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে তার দালাল দ্বারা, কেউ যেন সারা দিন বের হতে না পারে এজন্য সবাইকে সে আটক করে নিয়ে গিয়েছে। নৌকাগুলো এই এরিয়ার নৌকার যে বন্দর, নদীর যে বন্দরের এরিয়া থেকে নৌকাগুলো সবগুলো দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা জানে এমন একটা কিছু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একটা বিশাল বড় গাছের কাছে গেলেন। জোরে বলেন কিসের কাছে গেলেন? বিশাল বড় মোটা গাছ। গাছের কাছে গিয়ে ইমাম আবু হানিফা বললেন, আল্লাহ, আমি তোমার দরবারে সাহায্য প্রার্থনা করছি, আমি তোমার একজন নগণ্য বান্দা নোমান বিন সাবেদ আবু হানিফা। আজকে বাহাস হচ্ছে নাস্তিকের সাথে যে তোমাকে বিশ্বাস করে না, অথচ তুমি তাকে সৃষ্টি করেছো আল্লাহ। আজকে যদি আমি না যাই বাহাসে, অসংখ্য ইমানদার ব্যক্তিও তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, বলবে যে আল্লাহ বলতে আছে। যদি প্রমাণ দিতে পারতো নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা আসতো, তো সে তো আসে নাই। বুঝা গেল আমরা না দেখেই হুদয় মানুষ দিকে শূন্য শূন্য আল্লাহরে বিশ্বাস করতেছি। আল্লাহর দরবারে যখন ইমাম আবু হানিফা দুইটা হাত তুললেন, আমার আল্লাহ কি করলেন জানেন? ইমাম আবু হানিফা বলছে বিশাল বড় মোটা গাছটা ইমাম আবু হানিফার সামনে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছটা পড়ে গিয়ে আবার গাছ থেকে নিজে নিজেই তক্তা হয়ে গেল। মিস্ত্রি লাগে তক্তা বানাতে হলে, কাঠ বানাতে হলে নিজে নিজে কাঠ তক্তা হয়ে গেল। তক্তা হয়ে আবার নিজে নিজেই নৌকার মতো পরিণত হয়ে গেল। আবার ইমাম আবু হানিফা এটার উপরে আরোহণ করলেন। নৌকার মাঝি ছাড়া ইমাম আবু হানিফাকে নদীর ওই পার থেকে এই পার নিজে নিজে নিয়ে আসলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফার না পাইয়া ওই নাস্তিক মঞ্চ হইল খালি, একজন হইল বিচারক। ইমাম আবু হানিফা পাশে থাকবেন নাস্তিক। এখন খালি মঞ্চ পাইয়া ইমাম আবু হানিফা নাই, খালি মঞ্চ পাইয়া খালি লাফাইতাছে, আরে আসবে না নোমান বিন সাবিত। এগুলো সব জগা খিচুড়ি, আল্লাহ বলতে কেউ নাই, এগুলো সব মিথ্যা কথা। নোমান বিন সাবেদ কখনো আসবে না, আপনার অপেক্ষা করেন সন্ধ্যা পর্যন্ত, কোনো লাভ হবে না। নোমান বিন সাবেদ আসবে না, কারণ তার মনে মনে চিন্তা হইলো নৌকা তো আমি সব নিয়ে গেছি আটক করে, নৌকার মাঝিও সব নিয়ে গেছি আটক করে, আইব কেমনে? আবার তো কোনো রাস্তা নাই। হঠাৎ করে মানুষরা হঠাৎ করে একটা হতাশার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে তাকবীর দেওয়া শুরু করলো, নারায়ে তাকবীর। আরে আপনারা তাকবীর দিয়েন না, ওই জামানার লোকেরা তাকবীর দিতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই নাস্তিকের কলজা ফানি যা আছে সব শুকিয়ে গেছে। আর এটা কেমনে সম্ভব? আমি তো নদী পথ যা পথ আছে সব বন্ধ করে দিছি, হে আইলো কেমনে রে? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিরা এমন একজন সত্তা, আল্লাহর ওলিরা যদি কসম করে কোনো কিছু বলে, আমার আল্লাহ তার সঙ্গে সঙ্গে পরিণত করে দেয়। সহিহ বুখারীর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম আবু হানিফা মঞ্চের মধ্যে যখন উঠলেন, ওই ব্যক্তির কাফানি শুরু হয়ে গেল। বলে এই পর্যন্ত আমি কত 2 বছর ধরে বাহাসের চ্যালেঞ্জ দেই, একজনও আমার সাথে আসতে পারে না, আসার আগেই গায়েব করে ফেলি। নোমান বিন সাবেদ নিশ্চয়ই বড় মাফের একজন ওলি, না হলে সে তো এই বাহাসের মঞ্চ পর্যন্ত আসা তার পক্ষে সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন তার প্রশ্ন হইল ভিতরে ভিতরে কেমনে আইলো, এটা আমার আগে জানতে হইব। কথা বলেন ঠিক কিনা? এখন সে বলে আপনার সাথে বাহাস পরে হবে। আপনি যে টাইম লেট করলেন, আপনার 10টা বাজে বাহাসে আসার কথা ছিল, অথবা 2টা বাজে বাহাসে আসার কথা ছিল, আপনি আইলেন আসরের পরে। সমস্যাটা কি? কেন দেরি হলো এটা আগে আমাদেরকে বলতে হবে, এরপরে বাহাস। ইমাম আবু হানিফা বলে তুমি তো আল্লাহরই বিশ্বাস করো না, এখন আমি সত্য কমু না মিথ্যা কমু এটা তো তুমি বিশ্বাসই করতে না। আর আগেই এই কথা বলেন ঠিক কিনা? না না, আপনি নোমান বিন সাবেদ, আপনি সত্যবাদী মানুষ, ইরাক সহ সবাই আপনার প্রশংসা জানে, প্রশংসা করে আপনি সত্যবাদী মানুষ, আপনার আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রকাশ্যে বলেন। আমি প্রকাশ্যে বলছি, আমি যা বলবো সত্য বলবো, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করবেন। এটা বহসের যে আগত যত মুসল্লি আছে, মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদি যারাই আছে সামনে, সবার সামনে প্রকাশ্যে বলেন আপনি যে আপনি আমার কথা বিশ্বাস করবেন, মেনে নেবেন। বলে হ্যাঁ মেনে নিব, আপনি সত্যবাদী মানুষ, বিশ্বাস করি আপনারে। কিন্তু কোন কেমনে আইছেন আপনি? কোন
দেরি হইলো কেন? এখন তার ভিতরে তো চিন্তা কেমনে আসলো এটা আমার জানতেই হইব। এত লাখ টাকা খরচ করলাম, এতগুলো টাকা খরচ করলাম, কিন্তু এরা আটকাইতে পারলো না। আমার টিয়ারি যে জ্বলে গেল, আমার তো হিসাব নিতে হবে। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই লোককে বলতে লাগলেন, তুমি বিশ্বাস করো আর না করো, আমি যা বলবো এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমি যখন আসলাম নদীর ওই পারে, যখন আসলাম নদীর ওই পারে আসার পরে আমি বুঝতে পেরেছি তুমি দালাল লাগায়া সব নৌকার মাঝি আর নৌকা ছিনিয়ে নিয়ে গিয়েছো। আমি দেখলাম হঠাৎ করে আমার সামনে একটা গাছ, এই গাছের কাছে আমি যখন দাঁড়াইলাম গাছটা নিজে নিজে পড়ে গেল, নিজে নিজে কাঠ হয়ে গেল, নিজে নিজে নৌকা হয়ে গেল। নৌকার মধ্যে আমি বসলাম, নিজে নিজেই নৌকা আমাকে এই পারে দিয়ে আসলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তুমি যে আসলে পাগল এটা বুঝতে পারছি। নাস্তিকে বলে, কয় আমি মনে করছি তুমি তোমার জ্ঞান টেন আছে, তুমি বড় ইমাম, কিন্তু দেখলাম যে তুমি আসলে পাগল। বলে কেন? আমি পাগল কেন? কয় যে গাছটা নিজে নিজে আবার পড়ে যাবে কেমনে? নিশ্চয়ই কোনো লোকের দরকার। আর কাঠ কেমনে নিজে নিজে হবে? এখানে তো মিস্ত্রি, গাছ যে কাটে কাঠুরি বা একটা কিছু যারা কাঠ কাটার দায়িত্বে থাকে, করার জাতীয় লোক লাগবে। এখানে একটা ব্যক্তি অনুপস্থিত, একটা ব্যক্তি দরকার। নৌকা বানাইতে হলে তো মিস্ত্রি দরকার, আর নৌকায় তোমার এই পারে আনতে হলে তো মাঝি দরকার। প্রত্যেক জায়গায় তো লোক দরকার। কোন লোক ছাড়াই তুমি নিজে নিজে কেমনে চলে আসছো? এটা তো অসম্ভব। ইমাম আবু হানিফা বলে, এখন আনা লাইনে আইছো, তোমার তো এই লাইনটা আমি ধরতে চাচ্ছি। একটা গাছ যদি নিজে নিজেই জমিনে পড়তে না পারে, এটা অসম্ভব হয়। একজন ব্যক্তির প্রয়োজন। একটা কাঠুরে ছাড়া যদি গাছ কাটা না যায়, এটা যদি অসম্ভব হয়। একটা মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হওয়া অসম্ভব হয়, একটা মাঝি ছাড়া যদি নৌকা ওই পার থেকে এই পারে আসা অসম্ভব হয়, তাহলে এই আসমান জমিন, সাত আসমান সাত জমিন, এই তরুলতা, এই পাহাড়গুলো কি তোমার বাবা বানাইছে? এখানে তো একজন কারিগর আছে। এই কথা বলেন ঠিক কিনা? কারিগর ছাড়া যদি গাছ না পড়তে পারে, কারিগর ছাড়া যদি কাঠ বানাইতে না পারে, কারিগর ছাড়া যদি নৌকা প্রস্তুত না করতে পারে, একজন মাঝি ছাড়া, কারিগর ছাড়া যদি নৌকা না চলতে পারে, তাহলে এই যে পাহাড়গুলো এইগুলো দেখতেছে কে বানাইছে? নামটা বার করো, আবিষ্কার করো। নিশ্চয়ই একজন না একজন সৃষ্টিকর্তা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার তুমি কইবা সৃষ্টিকর্তার নামটা কি? বলে হ্যাঁ বুঝতে পারছি, বহসার যাইতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি জয়ী হয়ে গেছেন। অবশ্যই একজন সৃষ্টিকর্তা ছাড়া, একজন কান্ডারি ছাড়া, একজন কারিগর ছাড়া আসমান জমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফার সাথে এই পর্যন্ত কোনো মোনাজারায়, কোনো বাহাসে কোনো ব্যক্তি জয় লাভ করতে পেরেছে এই ধরনের কোন নজির, আরো জোরে বলেন নজির নাই। আমার বাবার ভাইয়েরা, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার কথা বলতে গেলে সারা রাত লেগে যাবে, সেদিকে যাচ্ছি না, মূল পয়েন্টে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে একজন ব্যক্তি, জোরে বলেন কয়জন? একজন ব্যক্তি যার ওস্তাদের সংখ্যা পৃথিবীর সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছিল, তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার ওস্তাদের সংখ্যা ছিল 4000। জোরে বলেন না মারহাবা। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাদুল কারীর মধ্যে উল্লেখ করেছে, আমার বাবারা ভাইয়েরা, যার ওস্তাদের সংখ্যা 4000, তিনি যদি 100 হাদিস করে মুখস্থ করে 4 লক্ষ হাদিস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বলে ইমাম আবু হানিফা নাকি 20টা 30টা হাদিস জানতো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আজকে এই ইমাম আবু হানিফার বিরোধিতা করার বিপক্ষে কোনো লোক পাবেন না, শুধু একটা দল লোক পাবেন। সেই দলের নাম হলো আহলে হাদিস। জোরে বলতে হবে, সেই দলের নাম কি? পিছনের ভাইরা একটু জোরে আওয়াজ দেন, এই দলের নাম কি? আহলে হাদিস। আজকে আহলে হাদিস মানে কি? আজকে আহলে হাদিস মানে আমার নবীজির শাফাতকে যারা অস্বীকার করে, আহলে হাদিসরা বুকে হাত বাঁধে, বারবার হাত উঠায়, আমিন জোরে বলে, এগুলো তো মাসালাগত পার্থক্য। আহলে হাদিসদের আকীদার মধ্যে 99টা কুফরি আকীদা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি দোয়া চান? মা বাবা এখানে এসেছেন, কিন্তু মা অথবা বাবা অথবা দাদা অথবা দাদি, এই 4 শ্রেণীর মধ্যে যে কেউ চলে গেছে এমন লোক আছেন না নাই? হাত তুলে ফেরেশতাদেরকে একটু দেখান তো। বাবা অথবা মা নাই,
অথবা মা অথবা বাবা নাই, অথবা দাদাই অথবা দাদা নাই, এখানে মোটামুটি কেউই বাদ নাই, সবাই আছে। কথা বলেন ঠিক কি না? আপনারা কি তাদের জন্য দোয়া চান? কথা বলেন, দোয়া চাই কি চাই না? তাদের কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত আমরা করতে চাই কি চাই না? এখন আপনার ছেলে যদি আহলে হাদিস হয়, তাহলে জীবনে মনে রাখেন, দোয়া তো করবে না, আরো বলবে কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করা বেদাত। আরো জোরে বলেন। আজকে দেখেন, এই দেখেন আমার হাতে একটা বই, আজকে আমার যার মা বোনেরা আছেন, আজকে কি বলবেন? অনেক জায়গা আহলে হাদিসদের ব্যাপারে মা বোনদেরকে আগে এখন বুঝাইতে হয়, কারণ এই যে একটা যন্ত্র আছে, আমার মা বোনেরা বুঝে না টুঝে না, সুন্দর একটা ঘুমটা দিয়ে হুজুর একটা লেকচার দিতেছে, শুনে আজকে ঈমান নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কি না? আজকে আমার মা বোনদেরকেও সতর্ক হতে হবে, কাদের আলোচনা শুনবেন আর কাদের আলোচনা শোনা যাবে না। কথা বলেন ঠিক কি না? দেখেন আমার হাতে একটা বই, যারা দোয়া চান, যারা অন্তত বাবা এবং মাকে একটু হলে ভালোবাসে, যারা অন্তত দাদা দাদিকে সামান্য হলেও মিস করেন, ভালোবাসে, তাদের জন্য আমার এই কথাগুলো। দেখেন বইয়ের নাম কি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এখন একটা ছেলে পড়লে বলবে, আরে নবীজির সালাত, এটাই তো দরকার। নবীজির নামাজটাই তো আমাদের শিখা দরকার, নবীজি কেমনে নামাজ শিক্ষা দিয়েছে। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আগে নাম বলতাম না, এখন নাম বলি, কারণ এই যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ডলার খরচ করে বুস্টিং করে আপনার আমার সরল সহজ যুবক ছেলেদের কাছে তাদের বার্তাগুলো পৌঁছিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই বইয়ের মধ্যে দেখেন, এই বইয়ের মধ্যে হেডিং দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি হেডিং দিয়েছে? কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। আরেকটু জোরে বলেন, কোরআন তেলাওয়াত করা যাবে না। এখানেই শেষ নয়, আবার লিখতেছে সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না 3 বার সূরা ফাতিহা পাঠ, 7 বার দুরূদ পাঠ, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ ইত্যাদি যে প্রথা, সুন্নতকে বলতেছে প্রথা, যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত। আরেকটু জোরে বলেন। আপনারা কি বলেন? আপনার পিতার সামনে, আপনার পিতার কবরের সামনে, আপনার মায়ের কবরের সামনে, আপনার দাদার কবরের সামনে, দাদির কবরের সামনে ফাতিহা শরীফ, দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করবেন, এটা কি বেদাত হতে পারে? মুসলমান ইমানি আওয়াজ হবে, আপনাদেরকে আওয়াজটা কমে গেল। বেদাত হতে পারে? আরো জোরে বলেন, বেদাত হতে পারে? আজকে এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী, যিনি 100 বছরের কাছাকাছি হায়াত পেয়েছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কবরের কাছে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন? বলবে করতাম। যদি জিজ্ঞেস করা হতো আপনার বাবাকে কি আপনি করতে দেখেছেন? বলবে করেছে। যদি বলা হয় আপনার দাদাকে কি দেখেছেন? বলে হ্যাঁ দাদাকেও দেখেছি। বলে আপনার দাদাও কি কবরের সামনে দাঁড়ায় ফাতিহা, ইখলাস যতটুকু যাই পারতো কোরআন তেলাওয়াত করে সওয়াব রেসানি করতো? বলে করতো। তাহলে আমার বাবারা ভাইয়েরা, এই ব্যক্তির 80-90 বছর হায়াত, তার বাবা তার দাদা মিলায়া আমি বাদ দিয়েও 200 বছর হবে কমপক্ষে। 200 বছর ধরে কবরের সামনে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আর এখন নতুন ফতুয়া ডেলিভারি দেওয়া হচ্ছে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো দূরের কথা, আরো বেদাতের গুনাহ হবে। আর একটু জোরে বলেন, আপনারা কি এই ফতুয়ার সাথে একমত? আর একটু জোরে বলেন। আজকে মুসলমান ষড়যন্ত্র কিভাবে হচ্ছে দেখেন। আজকে আহলে হাদিসদের ষড়যন্ত্র থেকে মুসলমান যারা মিলিত তারাও নিরাপদ নয়। এই আহলে হাদিসদের চক্রান্ত হচ্ছে, যারা জিন্দা আছে তাকে ঈমান তো নষ্ট করমু, যারা মারা গেছে তাগরেও কবরে শান্তিতে থাকতে দিতাম না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাস্তব প্রমাণ দেখাচ্ছি। আজকে যারা মাযহাবের বিরোধিতা করে পৃথিবীতে একটা জাতি, একটা দল, তার নাম আহলে হাদিস। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব হযরতে মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব তার নুরানি জবানে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস, আমার নবী বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির কবরের সামনে, মৃতদের সামনে ইয়াসিন তেলাওয়াত করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম নববী যদি পেশাব করে দেয়, এদের মতো মৌলবীরা সাগরে ভেসে যাবে। ইমাম নববী 3 লক্ষ হাদিসের হাফেজ ছিল। ইমাম নববীর লিখিত একটা কিতাব আছে, কিতাবুল আজকার। সেই কিতাবের মধ্যে ইমাম নববী এই হাদিস এনে, আরো 3টা হাদিস এনে উল্লেখ করেছে, কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করা এটা সুন্নতে জায়েদা, মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 650-700 বছর আগের ইমাম নববী
600 হিজরির ইমাম, 600 হিজরির মানুষ, এখন চলে 1444। এত আগের ইমাম বলে, এই হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে বলে কবরের নিকট কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, আর এই হুজুর ডেলিভারি দিচ্ছে ফতুয়া গুনার কাজ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সাহাবীদের চেয়ে বুজুর্গ কি আমরা বেশি? আপনাদের হবিগঞ্জে আছে সাহাবীদের চেয়ে বড় বুজুর্গ কেউ আছে? আজ থেকে 700 বছর আগের কিতাব, কিতাবের নাম আত-তাসকিরা, লিখেছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। আমাদের হানাফি মাযহাবের আলেম না, তাহলে কইবা আবার আপনাদের দলের পক্ষে তো ফতোয়া ডেলিভারি দিবই। আমাদের হানাফি মাযহাবের আলেম নয়, উনি মালিকি মাযহাবের আলেম। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের বড় মুফাসসির ফকিহ। ইমাম কুরতুবী তার আত-তাসকিরা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন কবরস্থানে কবর জিয়ারত করতে যাইতেন, আড়াই পারা গোটা সূরা বাকারা তিনি তেলাওয়াত করে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা পুরাটা তেলাওয়াত করে ফেলতেন। আর এই হুজুর সূরা ইয়াসিন আর ছোট ছোট কিছু সূরাই তেলাওয়াত করার অনুমতি দিতেছে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। সারা জীবন আমাদের আকাবিররা, আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী, কথা বলেন ঠিক কিনা, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আমাদের যারা আকাবির, এরা জানাজার পরে দোয়া লিয়া বাহাস করছে, কথা বলেন ঠিক কিনা। আর এখন এরা বলে, এখন এরা কি ফতোয়া দিচ্ছে, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। এতদিন বলছে জানাজার পরেও মুনাজাত বেদাত, কিন্তু দাফনের পরে জায়েজ। এখন বলতেছে কি দাফনের পরেও মুনাজাত বেদাত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কওলিয়া আউলিয়াদের দরবারে নাসিরউদ্দিন শিফা সালারের মাজারের সামনে গিয়ে দোয়া করা বেদাত। আচ্ছা, এরপরে বলে নবীজি রওজার মুখী হয়েও জিয়ারত করা বেদাত। বেদাত দালাল লাগাই দিয়েছে নবীজির রওজার সামনে, নবীজির রওজার দিকে ফিরে জিয়ারত করতে দেয় না, কথা বলেন ঠিক কি না। এরপরে আসছে কি, জানাজার পরে দোয়া বেদাত। আচ্ছা, এরপরে বলে ফরজ নামাজের পরেও দোয়া বেদাত। এখন মোটামুটি সফল কাম হইছে, এখন আবার ডেলিভারি নতুন। এটা কি কয়, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। এখন বাকি আছে ফতুয়া খালি একটা। জোরে বলেন কয়টা? দোয়াই নাই, দোয়াই বেদাত। এই ফতুয়াটা দেওয়া খালি বাদ আছে, দোয়া অস্বীকার করাটাই বেদাত আছে এখন খালি বাকি। এই কথা বলেন ঠিক কি না? আমার বাবার ভাইয়েরা, আজকে মুসলমানদের বিরুদ্ধে কি ধরনের চক্রান্ত করা হচ্ছে। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 338। ইমাম কাসসালানি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন, আজ থেকে 500 বছর আগের লিখিত কিতাব। সেই কিতাবে এসেছে অন্যান্য 1,24,000 আম্বিয়া কেরামের উম্মতের চাইতে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ 18টা বেশি মর্যাদা দিয়েছে। জোরে বলেন কয়টা? 18টা মর্যাদা দিয়েছে। 18টা মর্যাদার মধ্যে 16 নাম্বার যে মর্যাদা আমাদেরকে আল্লাহ বেশি দিয়েছে, সেই 16 নাম্বার মর্যাদা হলো ইসালে সওয়াবের আইন দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবিত ব্যক্তিরা যদি মৃত ব্যক্তির, আমার নবীজির জীবিত উম্মতরা যদি মৃত উম্মতের জন্য দান সদকা করে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, এই সওয়াবগুলো যদি তাদের রূহে বকশিশ করে দেয়, ওই যে মৃত ব্যক্তি জিন্দা অবস্থায় কোরআন তেলাওয়াত করলে, সূরা ইখলাস করলে, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক তেলাওয়াত করলে যেই সওয়াব পাইতো, ওই মৃত ব্যক্তির ওয়ারিসরা যদি, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ এই কোরআন তেলাওয়াত করে যদি পড়ে, এগুলো হাদিয়া দেয়, যেটাকে বলা হয় সওয়াব রেসানি, সালে সওয়াব করে, আমার আল্লাহ পরিপূর্ণ সওয়াব তার অ্যাকাউন্টে, তার আমলনামায় দান করবে। আর ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার আহলে হাদিস ভাইদের বড় ইমাম নাম হচ্ছে আল্লামা ইবনুল কাইয়ুম জাওজিয়া। ইবনুল কাইয়ুম জাওজি হচ্ছে ইবনে তাইমিয়ার ছাত্র। উনি একটা কিতাব লিখেছে, কিতাবের নাম এলামুল মুহাক্কিকিন। সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহির বরাতে। ইমাম আবু জরওয়াকে জিজ্ঞেস করা হলো, আপনি বড় ইমাম না ইমাম আহমদ হাদিসের বড় ইমাম? ইমাম আবু জরওয়া হলো হাফিজুদ দুনিয়ার একজন। তিনি নিজেকে বিনয়ের সুরে বলছেন, আমি ইমাম আহমদের তুলনায় কতটুকুই বা জানি। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের একজন ইমাম। তিনি 6 লক্ষ হাদিস গবেষণা করে মুসনাদে আহমদ কিতাব লিখেছে। পিছনে বেড়া বলেন সুবহানাল্লাহ। শুধু একটা কিতাব লিখেছে ইমাম আহমদ 6 লাখ হাদিস রিসার্চ করে। ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো, একই কিতাব এসেছে, প্রথম খণ্ড 84 পৃষ্ঠায়। এগুলো সব আমি আমার বইয়ের মধ্যে ইবারতগুলো দিয়েছি। ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো,
হুজুর একজন মুস্তাহিদ ফকিহ হওয়ার জন্য কতটুকু হাদিস জানতে হবে? ইমাম আহমদকে বলা হলো 1 লাখ হাদিস জানলে কি সে মুস্তাহিদ ফকিহ হবে? ইমাম আহমদ বললেন লা। জিজ্ঞেস করা হলো 2 লক্ষ হাদিসের হাফেজ হলে মুহাদ্দিস হবে? বললেন লা। জিজ্ঞেস করা হলো 3 লাখ, বলে না। তারপরে বলে 4 লাখ, বলে হ্যাঁ, সে ফকিহ হতে পারে, সে ফকিহ দরজার একজন আলেম দাবি করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিছু বাংলা হাদিসের তর্জমা পড়ে, আজকে কোরআনের কিছু অনুবাদ আয়াত পড়ে, আজকে বাংলা আহলে হাদিস ভাইদের কিছু শায়েখদের বাংলা বই পড়ে, আজকে আসে ইমাম আবু হানিফার ভুল ধরার জন্য, ইমাম আহমদের ভুল ধরার জন্য, ইমাম শাফির ভুল ধরার জন্য, ইমাম মালিকের ভুল ধরার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফা তিনি কেমন ইমাম ছিলেন? কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, পাশাপাশি সূরা নিসার ৫৯ নম্বর আয়াত লিফলেটে লিখেছে এই বিষয়ে কিছু আলোচনা করতে। এই বিষয়ে প্রায় আমি ৩৬ পৃষ্ঠা শুধু সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের ব্যাখ্যা লিখেছি আমি ৫৯ পৃষ্ঠা ব্যাপী। জোরে বলেন না মারহাবা। ৫৯ পৃষ্ঠার সূচিপত্র বলতে গেলে আমার ওয়াজের টাইম শেষ হয়ে যাবে। আমি জাস্ট চুম্বক গুরুত্বপূর্ণ অংশ কথা বলবো, কারণ আপনারা গ্রামের মানুষ, এত জটিল আলোচনা আপনারা বুঝবেন না। সহজ ভাষায় আপনাদের সাথে মিলেমিশে 2-1টি কথা বলার চেষ্টা করব। আপনারা থাকবেন না যাইবেন গা? কে কে চলে যাবেন হাত তুলে দেখায় দেন। যাক, মানে যারা হাত তুলছেন তারা যাইবেন না, কি বলেন আপনারা? আমি রাস্তায় আসার সময় গাড়ি দিয়ে দেখলাম অনেক মানুষ রাস্তায় হাঁটা চলা করছে, প্রচুর মানুষ রাস্তাঘাটে ঘুরতেছেন। প্যান্ডেল 70% ভরে গেছে। আমার রাস্তাঘাটের অন্তত আশেপাশে যেগুলো হাঁটতেছে এগুলো বসলে 30% তো আমরা জায়গায় দিতে পারবো না মানুষদেরকে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, অনেক দূর থেকে সফর করে এসেছি। এই কথাগুলো যে বলতেছি অন্যান্য গদগাদা বক্তাদের মতো নয়, আমরা রিচার্জ করে এই কথাগুলো অনেক দামি কথা। এখন যা আলোচনা করা হবে, বহু বক্তা আমরা চিনি একজনের ওয়াজ মুখস্থ করে হুবহু ছাইরা দেয়। কথা বলেন আছে না নাই? এমন এক বক্তা আছে, উনি কোন জায়গায় গিয়া কাজ দিছে ওই জায়গায় গিয়া সে কাজ দেয়, এমন ভাবে ফটোকপি করছে। এমন বক্তা আপনাদের হবিগঞ্জে আছে, ব্রাহ্মণবাড়িয়ার অভাব নাই, এগুলো সব আমাদের জানা আছে। যখন মুনাজারার ডাক দিবে এদেরকে খুঁজে বাঙ্গারি কেন্দ্রে পাওয়া যাবে না, বুঝছেন? একটা মুনাজারা নই, এই যে সামনে একটা মুনাজারার আহলে হাদিসদের সাথে সৈয়দপুর মাযহাব নিয়ে মুনাজারা হওয়ার সম্ভাবনা আছে আগামী হয়তো 20 তারিখের মধ্যে। এই হুজুর করে দিবেন, নিয়ে যাব আহলে হাদিসদের সাথে। কদ্দুরা দৌড় আছে, যাচাই করে সারা বিশ্বের মানুষ দেখবে। এক কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সাধারণ মানুষ, শুধু গলা, কিছু লাভ হবে না। এই ওয়াজে 1 পয়সা লাভ নাই। দাওয়াত দেন না দেন, আমি দাওয়াত না দিলেও আমার আলহামদুলিল্লাহ আমার লেখা বই আছে, বই চড়তেছে মার্কেটে, কোনো অসুবিধা নাই। আমার বাবারা ভাইয়েরা, কিন্তু আপনারা আসল আলেমদেরকে দাওয়াত দেন না, এটা হচ্ছে বড় ব্যর্থতা। এটা আমার নবীজির ভবিষ্যৎবাণী। বলে কি লাভ? নবীজি বলেছে কিয়ামতের আগে এলেম উঠায় নেওয়া হবে। এইটা তো সেই জামানা। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস, আমার নবী বলেছে কিয়ামত তখনও পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত এলেম উঠিয়ে না নেওয়া হবে। এখন হচ্ছে সেই জামানা, শুধু লেবাসে আমরা আছি, ভিতরে কিছুই নাই, খালি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, সবার আগে আপনাদেরকে ইমামের পরিচয়টা পড়িয়ে দিচ্ছি, আমাদের মাযহাবের সাথে আমাদের ইমামের সম্পর্কটা পরিচয় করিয়ে দিচ্ছি। তারপরে মাযহাবের প্রয়োজনীয়তাটা কেন, আর মাযহাবের প্রয়োজনীয়তার পক্ষে কোরআনে আছে কিনা আয়াত, হাদিসে রেফারেন্স আছে কিনা, অন্যান্য ইমামরা কি বলেছে সেখানে উদাহরণে যাব। সবার আগে আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এমন একজন ইমাম ছিলেন, পৃথিবীর সমস্ত আলেমরা যেই মাসালা দিতে গিয়ে উত্তর দিতে গিয়ে ব্যর্থ, আর ইমাম আবু হানিফা বলে এটা তো নরমাল মাসালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের নাম আল খায়রাতুল হিসান, লিখেছেন শাফি মাযহাবের আলেম, আবার হানাফি নয়। ইমাম মোল্লা আলী কারীর উস্তাদ ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার জীবনী লিখেছেন। কিতাবের নাম আল খায়রাতুল হিসান, আমার কাছে আছে আরবি ভাষায়। আমার বাবার ভাইয়েরা, সেখানে ইমাম আবু হানিফার ফিকহি মাকাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে উল্লেখ করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা কুফা নগরীর মধ্যে একজন বড় বিজনেসম্যান ছিলেন।
কুফা নগরীর ইরাকের সবচেয়ে বড় ধনী ব্যবসায়িক, জোরে বলেন কি? ঘুমাই গেছে? আপনার এলাকায় কি 9:30 10টায় ঘুমায় যায়? একটু জোরে বলেন কি? সে কি ব্যবসায়িক? জোরে বলেন সে কি? এই বাবুরা তোমরা বসে আসছো, একটু আওয়াজ দাও। ওই লোকটা কি? আরো জোরে বলেন। ব্যবসায়িক। এখন যাই হোক, লোকটা স্ত্রীকে একটু বিশ্বাস করতো কম, মানে বউরে বিশ্বাস করতো না। তো এখন সেই লোক, তার কিছু হীরা জোহরা মণিমুক্তা তার কাছে কিছু ছিল, এগুলো সে নিয়ত করেছে বড় ধরনের কোনো বিজনেস করলে এগুলোকে ইউজ করবে। এগুলোকে এখন চিন্তা করলো, এখনের মতো তার তখন ব্যাংক ছিল না, এখন রাখবে কোথায়? সে নিয়ত করলো লুকায়া একটা গাছ বাগানের একটা জায়গায়, গোপন জায়গায় লুকিয়ে রাখবে। এখন লুকিয়ে রেখেছে, বউরেও কয় নাই। আর লুকিয়ে রাখার পরে 5 বছর হওয়ার পরে সে যখন নিয়ত করলো যে বড় ধরনের একটা ব্যবসা করবে, এখন সেই মণিমুক্তাগুলো, হীরা জহরাগুলো সে উদ্ধার করতে গেল। এখন 5-6 বছর হয়ে গেছে, যেই জঙ্গলের বা যেই জায়গায় লুকিয়ে রেখেছে ওই জায়গার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, সে খুঁজে আর পাচ্ছে না। জোরে বলেন, খুঁজে আর তার মনে পড়তেছে না। সে একবার বলে এই জায়গায়, একবার বলে সেই জায়গায় রাখছি। দুনাইয়া আশেপাশে সব কোবায়া মাটি সব উল্টায় ফেলতেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কারণ আসল জায়গা, সে যেই জায়গাগুলো গর্তের মধ্যে লুকিয়ে রেখেছে তার সম্পদগুলো, আসলে সেই জায়গা তার মনেই পড়তেছে না। আমার বাবারা ভাইয়েরা, সেটা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে ইমাম আবু হানিফার জামানার এবং ইমাম আবু হানিফার শহরের মানুষ। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। এই লোক সিরিয়া, বসরা, মক্কা, সর্বশেষ পৃথিবীর প্রায় 31টা রাষ্ট্রের মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে সর্বশেষ চিঠি পাঠাইলেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলেন কোথায়? মদিনা শহরে ইমাম মালিকের অবস্থান তখন। ইমাম মালিকের কাছে চিঠি লিখে পাঠালেন, হে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মালিক, আমি কুফা নগরী থেকে বলছি, আমি এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। কত কবিরাজ, কত জ্যোতিষী, কত গণক, কত কিছুর আশ্রয় আমি নিয়েছি, কেউ আমার গুপ্তধনের খবর কেউ দিতে পারছে না। সর্বশেষ আমি শুনেছি আপনি নাকি আল্লাহর একজন ওয়ালি, আপনি নাকি মদিনার সবচেয়ে বড় আলেম, আপনি আমাকে এই মুসিবত থেকে সহযোগিতা করেন উদ্ধার হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিঠি গেছে ইমাম মালিকের কাছে, মদিনায় চিঠি চলে গেছে। এই হরেনটাকে আরেকটু আগানো যাবে? আচ্ছা চলবে। চিঠি গেছে ইমাম মালিকের ছাত্রের হাতে, যে হুজুর কুফা নগরী থেকে একটা মাসালার জন্য, সমাধানের জন্য চিঠি এসেছে। ইমাম মালিক ফায়ার হয়ে গেছে, বলে কুফা নগরীর মধ্যে ইমাম আবু হানিফার বসবাস, যে ইমাম আবু হানিফা চাইলে যদি কোনো কাঠের দরজাকে উনি কিয়াস করে প্রমাণ করতে চায় এটা স্বর্ণের দরজা, আল্লাহ তাকে এমন মেধা দিয়েছে তিনি প্রমাণ করতে পারবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কুফা নগরী থেকে আমার কাছে মাসালার চিঠি এসেছে, তুমি আমাকে চিঠি পড়ে শোনাইতে হবে না, তুমি রিপ্লাই লিখে দাও, তোমার শহরে একজন এমন আবেদ, এমন একজন আলেম আছে উপমাপের, তার নাম ইমাম নোমান বিন সাবেদ, তার কাছে চলে যাও, তিনি এমন মেধাবী, এমন জ্ঞানী, তিনি যদি চায় কাঠের দরজাকে স্বর্ণের দরজা প্রমাণ করতে, আল্লাহ তাকে সেই হিম্মত, সেই আলেম দিয়েছে, সেটা প্রমাণ করতে পারবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শাফি মাযহাবের আলেম ইমাম আবু হানিফার শান বর্ণনা করছে। গভীর মনোযোগ। ওই কুফা নগরীর ব্যবসায়িকের কাছে চিঠি রিপ্লাই আসলো, জবাব ইমাম মালিকের দরবার থেকে। ওই লোক আফসোস করতেছে, নিজেকে বলতেছে আমি কত হতভাগা, নিজের শহরে এত বড় আলেম আছে, নিজের শহরের আলেম রে চিনি না, দাম দেই না। কথা আছে না, বাড়ির গরু, জোরে বলেন না, বাড়ির গরু কি খায় না? তো এলাকার আলেম, ওই যে আমার সোহাইবি ভাই ওয়াজ করলো, সোহাইবি ভাই কিন্তু একজন ভালো বক্তা, কিন্তু যত বড় বক্তাই হোক, এলাকার পরিচিত মানুষ হইলে তো ওই বক্তার প্রতি একই আসে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা কত বড় উঁচু মাফের আল্লাহর ওলি ইমাম, একটু বিশ্লেষণ, আমি সামান্য কয়েকটা উদাহরণ তুলে ধরছি, যেহেতু সময় কম। ইমাম আবু হানিফার শান বয়ান করতে গেলে যদি সারা রাত আমাকে সময় দেওয়া হয়, আমার বড় ভাই আল্লামা রফিকুল ইসলাম জাফরি সাহেব যদি সারা রাত সময় দেয়, আল্লাহ
ইমাম আবু হানিফার 4000 ওস্তাদ, যদি আমি 10 জন ওস্তাদের শুধু সনদে বর্ণনা করতে যাই সারা রাত শেষ হয়ে যাবে। ইমাম আবু হানিফা এক মহাসমুদ্রের নাম। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই লোক নিজেকে বড় অপরাধী ভাবতেছে, আফসোস করতেছে, নিজের শহরে এত বড় আলেম আছে, খবর নাই আমার কাছে। ইমাম আবু হানিফার দরবারে আসলেন, ইমাম মালিকের রিপ্লাই চিঠিটা দিলেন। ইমাম আবু হানিফা মুস্কি হাসি দিয়ে বলে, কি এমন মাসালার জন্য তুমি আমার ভাই ইমাম মালিককে কষ্ট দিয়েছো, মাসালাটা বলো। ওই ব্যক্তি বললে, হুজুর আমি আমার বউর একটু কম বিশ্বাস করি, মাঝে মাঝে বউ আবার আমার থেকে অনুমতি ছাড়াই বাহির বাইর দিয়ে দেয় হাজার হাজার টাকা। তো এখন আমি যদি এই হীরা জহরা কোথায় লুকিয়ে রাখি আমার স্ত্রীরে বলি, কোন সময় এগুলো নিয়ে আবার ভাগ্য জায়গা কোনো ঠিক ঠিকানা নাই। তো এজন্য আমার হীরা জহরাগুলো যখন আমি লুকিয়ে রেখেছি, পৃথিবীতে কেউরে সাক্ষী রাখি নাই। জোরে বলেন, কি রাখি নাই? কেউরে সাক্ষী রেখে রাখি নাই। এখন আমার তো হুজুর 5-6 বছর হয়ে গেছে, আমি ভুলে গেছি কোথায় লুকিয়ে রেখেছি। এখন এমন কোন সলিউশন দেন, এমন কোন আমল আছে কিনা, এমন কোন তদবির আছে কিনা যে আমি কোথায় রেখেছি এটা আমার মনে পড়বে, এই সমাধানটা খালি আপনি আমাকে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেনি আপনাদের কাছে সমাধান? কোন 5 লাখ টাকা এক জায়গায় লুকিয়ে রাখছে, অনেক ভুলে গেছি, কই থেকে বের করবো, আপনি কোন? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফা মুস্কি হাসি দিয়ে বলে, একটা নরমাল ব্যাপারের জন্য তুমি 32 দেশো সিটি পাঠাইছো, আর যত কবিরাজ আছে, বৈদ্য আছে, জ্যোতিষী আছে, সব তো শেষ করে ফেলছোই। আমার বাবারা ভাইরা, ইমাম আবু হানিফা বললেন, তুমি টাকা পাবে কিন্তু একটা নিয়ত, পরিশুদ্ধ একটা নিয়ত লাগবে। জোরে বলেন, কি লাগবে? নিয়ত। নিয়তটা ভালো করতে হবে। বলো, তুমি নিয়ত করো, আল্লাহ আমি ইশারের নামাজের পরে সারা রাত ব্যাপী তোমার ইবাদত করব, যতক্ষণ না পর্যন্ত আমার স্মৃতিশক্তির মধ্যে কোন জায়গায় আমার হীরা জহরাগুলো লুকিয়ে রেখেছি, যতক্ষণ না পর্যন্ত আমার স্মৃতির মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত আমি সারা রাত ভরে তোমার ইবাদত করব। আরো জোরে বলেন। আমার বাবার ভাইয়েরা, ওই লোক বলে, নামাজ যদি পড়বো আল্লাহ, আমার আল্লাহর ইবাদত হইব, ইবাদত বন্দেগী হবে, আর এর মাধ্যমে যদি আমার এত দামি জিনিস পাওয়া যায় তো মাশাআল্লাহ, এটা তো ভালো সলিউশন দিচ্ছেন আপনি। হ্যাঁ, এরপরে রওনা দিলেন ইশারের নামাজের পরে। একটা শাবল, শাবল আপনাদের এদিকে কি বলে? শাবল। শাবল আর একটা কোদাল, দুইটা নিয়ে নামাজের মুসলার তসবিহ নিয়ে রওনা দিচ্ছে মসজিদে। বিবি বলে, তুমি নামাজ পড়তে যাইবা, এটা ভালো কথা, তো তুমি শাবল আর কোদাল নিছো কেন? কয়টা বুঝদা না? এটা যদি বুঝতা ওই তৈলি আর আমি শাবল কোদাল লিয়ে যাই না। আমার মনে না থাকলো তোমার জিনিসটা মনে থাকতো। কি জিনিস এটা বলা যাবে না। অনেক জায়গায় আছে বউরও বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এটিএম কার্ডের পাসওয়ার্ড দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, বহু লোক এমন আছে। আমার বাবারা ভাইয়েরা, কারণ পত্রিকায় খুঁজলে দেখা যায়, দৈনিক ইনকেলাব, বিভিন্ন পত্রিকায়, যে প্রবাসী স্বামী 20 ভরি স্বর্ণ নিয়ে, 20 লাখ টাকা নিয়ে, এত কিছু নিয়ে উদাও। এই কথা বলেন ঠিক কিনা? মানে যেই ফোলায় বাইলটাল দিয়ে নিছে, সেই ফোলায় কয়দিন হোটেলে থাইকা বলে, তুমি এখানে ওয়েট করো, জিনিসগুলো আমরা বেচা, আমরা একটা কিছু তো করতে হবে, বিক্রি করে সুন্দর করে ছেলেও উদাও, হোটেলে রেখে ছেলে উদাও। ওই মেয়ে কয়েকদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কোন অ্যাক্সিডেন্ট হইলো। আসল বিষয় হচ্ছে, এই ছেলের উদ্দেশ্যই হচ্ছে এই পরকীয়ায় আসক্ত করে, তার উদ্দেশ্য হচ্ছে তাকে খালি করা। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, আজকে এই তথ্য প্রযুক্তির অপব্যবহারে আজকে মানুষদের, নতুন মানুষদের বেড়া জালে বন্দী হয়ে ফাঁদে আজকে বহু মহিলারা তারা তাদের জীবন শেষ। এই কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ বাবার বাড়িও গ্রহণ করে না, স্বামীর বাড়িও শেষ, তখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমি সাবজেক্টে আলোচনা করেছি, গতকালকে আমি যে এখানে আলোচনা করেছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে আত্মহত্যা কেন হচ্ছে সমাজে। আমি ধন্যবাদ দিয়েছি ওই পৌরসভার মেয়রকে আমাকে এই বিষয়টা দেওয়ার কারণে। এই বিষয়ে যেতে পারবো না, সময় নাই। আমার বাবার ভাইয়ের, এবার আসেন, এখন বলে কই কোদাল নিয়ে আর শাবল নিয়ে কোথায় যাও? বলে নামাজ পড়তে যায়। সারা জীবন শুনলাম তসবিহ আর নামাজের মুস্তালিয়া মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, আর আজকে কি আজব তোমারে দেখলাম কোদাল আর শাবল লয়ে যাইতেছো। আমার বাবারা ভাইয়েরা, 3টা ফুটলা স্বর্ণ মুদ্রা নিল, নিয়ে মুয়াজ্জিন সাবরে দিল, যে মুয়াজ্জিন সাহেব নেন, আপনি ইমাম সাবরে দিলেন, নেন ইমাম সাহেব, নেন খতিব সাহেব। তো কি করতো কারে? আজকে এত মনটা খুশি আপনার?
আপনার মনটা আজকে এত খুশি কেন? আজকে আপনাদের একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? আমারে ফাহারা দিবেন। ফাহারা দিব? কি লেগে ফাহারা দিব? আপনার কি কোনো সন্ত্রাস আক্রমণ করছে? না, আমি নিয়ত করছি এখন থেকে সারা রাত নফল ইবাদত করবো। এখন আপনারা দরজায় দাঁড়ায় ফাহারা দিবেন, 3 দরজায় 3 গেটে 3 জন। আমারে আবার যদি জিনে টিনে আক্রমণ করে, তো আপনাদেরকে স্বর্ণ মুদ্রা দিলাম, হ্যাঁ, এটা আপনারা সারা বছর চলতে পারবেন, যা দিয়ে দিছি। আপনারা দাঁড়ায় থাকেন, ইমাম খতিব মুয়াজ্জিন গরিব মানুষ, মাশাআল্লাহ ভালোই তো, এই ইবাদত করব, আমরা পাহারা দিব, এটা তো ভালো জিনিস। দাঁড়ান, নামাজে দাঁড়ায় যান, আমরা আসি পাহারার মধ্যে, আপনার পাহারা দেওয়ার জন্য আসি। তো দাও কোদাল রেখে নামাজে দাঁড়ায় গেছে ইশারের নামাজের পর। আমার বাবার ভাইয়েরা এখন নামাজ পড়তেছে, পড়তে পড়তে 12 রাকাত পড়ে ফেলছে। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে বলেন। 12 রাকাত পড়ার পরে যখন 13 রাকাত শুরু করতে গেছে, শয়তানে কহে যেমনে শুরু করছে নামাজ, হ্যাঁ, আবার ইমাম আবু হানিফা শিখাই দিছে, যতদিন না পর্যন্ত মনে পড়ে ততদিন পর্যন্ত ইবাদত এভাবে চালাই যাইবা। এখন শয়তানে কয় এভাবে যদি ইবাদত বন্দেগী সে রানিং করে চালায়া যায়, তাহলে এ তো আর সাধারণ ব্যক্তি থাকবে না, বড় আবেদ আল্লাহর ওলি হয়ে যাবে। এটা তো হইতে দেওয়া যাবে না। জোরে বললেন না নাউজুবিল্লাহ? ওইটা তো হইতে দেওয়া যাবে না। শয়তানে কয় তার ইবাদত আমি বন্ধ করতেছি। শয়তানে নামাজের ভিতরে যাইয়া ওয়াসওয়াসা দিতেছে, তার ব্রেইনের মধ্যে মনে করাচ্ছে, তুমি এমক দিন এমক মাসের এতটা বাজে রাত এত মিনিটে তুমি যে অমুক গাছের 10 হাত পাশে গিয়ে তুমি গর্তের মধ্যে যে তোমার হীরা মণিমুক্তাগুলো রেখেছো, তুমি কি ভুলে গেছো? তুমি কি বোকা? যাও নামাজ আর পড়তে হবে না, দৌড়ে যাও, তাড়াতাড়ি তোমার জায়গা গুপ্তধন গিয়া তুমি উদ্ধার করো। এই বেচারা 1 রাকাত নামাজ, আরো তো 1 রাকাত আছে, তাড়াহুড়া করে ছোট সূরা দিয়া দেউরায়া শাবল আর কোদাল নিয়ে দিছে এক দৌড়। ইমাম আর মুয়াজ্জিন এতক্ষণ তো ভালোই নামাজ পড়ছিল, হ্যাঁ, এখন আবার দাও কোদাল নিয়ে দৌড় দিল। এখন ইমাম আর মুয়াজ্জিন বলে আমাদেরকে এতলা টাকা পয়সা দিল, এই লোকটার তো একটু বাঁচানো দরকার। আমার মনে হয় জিনে টিনে ধরলো না, আমার মাথায় সমস্যা হলো। ইমাম মুয়াজ্জিনও দিছে দৌড়, বেচারাও দিছে দৌড়। এখন ইমাম মুয়াজ্জিন গিয়া দেখে এক জায়গার মধ্যে কোদাল দিয়া কোমানো শুরু করছে। ইমাম মুয়াজ্জিন থেমে গেছে, লুকায় দেখতেছে কি অবস্থা চলতেছে। বিশ বিপদে পড়লে তাকে উদ্ধার করবে, আপাতত হ্যাঁ পিছন থেকে তাকায় থাকি কি করে। আমার বাবারা ভাইয়েরা, শয়তান নামাজের ভিতরে যেই জায়গায় দেখিয়েছে হুবাহুব তার জিনিসগুলো সেই জায়গায় পেয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে শয়তানে দেখাইছে, সুবহানাল্লাহ কেন কইলেন? কারণ এই সুবহানাল্লাহর উদ্দেশ্য ইমাম আবু হানিফার কারামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শয়তান নামাজের ভিতরে যেই জায়গা দেখিয়েছে হুবহুব সেই জায়গার মধ্যে তার গুপ্তধনগুলো পেয়েছে। সকাল কখন হবে আর ইমাম আবু হানিফার দরবারে গিয়ে কখন শুকরিয়া আদায় করবে? ঘুম নাই। কখন সকাল হবে আর ইমাম আবু হানিফাকে তাজিম করবে, সম্মান করবে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই লোকের আর ধৈর্য কুলাচ্ছে না। এই ব্যক্তি বলে ইমাম আবু হানিফার সাথে দিন হবে দেখা করবো, আমার ধৈর্য কুলাচ্ছে না। কিছু সৈন্য নিয়ে লোক নিয়ে ইমাম আবু হানিফার দরবারে চলে গেল। যাইতে গিয়ে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে। আর ওই লোককে দেখে ইমাম আবু হানিফা বললেন, আমি জানতাম শয়তান তোমাকে বেশি ইবাদত করতে দিবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম আবু হানিফার দরবারে হা করে তাকায় চোখের পানি ছেড়ে দিল আর বলল, হুজুর, সারা পৃথিবীর 32টা রাষ্ট্রে, বসরা, সিরিয়া, মক্কা, মদিনা থেকে শুরু করে মুসলমানদের যত দেশ আছে, ইয়ামান, বাহরাইন, সব দেশে গিয়েছি, কোন দেশের আলেম ফতোয়া দিতে পারে না। আর আপনি এত মুচকি হাসি দিয়ে এমন ফতোয়া দিলেন যেটা সারা পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিয়ে সমাধান করতে পারে নাই। হুজুর, আপনার কদমে হাজারো সালাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, আপনি কি করেন না করেন সব ব্যাপারে শয়তানের খবর আছে না নাই? একেবারে ফিসে লেগে গেছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আপনি কি করেন না করেন সব খবর আছে শয়তানের। কথা বলেন ঠিক কি না? আমার বাবার ভাইয়েরা, বহু যুবক গোপনে পাপ করেন, ওনারা বলে অসুবিধা নাই, ডকুমেন্ট নাই, সাক্ষী নাই, প্রকাশ হবে না। আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ তাফসির দুররুল মানসুরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি 7 দরজার ভিতরে গোপনে কোনো খারাপ কাজ করে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে সেটা প্রকাশ করে দিবেন। 7 দরজার ভিতরের গোপন কথাও
পাশ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এর কোনো সময় আছে, তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সারা পৃথিবীর আলেমরা যেই মাসালাকে পাহাড় সমান ভারী ওজন জটিল মনে করতেন, ইমাম আবু হানিফার কাছে এটা একেবারে নরমাল মাসালা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফা তার জীবনে 19টা মুনাজারা করেছে। জোরে বলেন কয়টা? অনেকে যদি মুনাজারা বাহাসের কথা শুনলে পছন্দ করে না। আরে মিয়া, তুমি খবর জানো না, ইতিহাস? ইমাম আবু হানিফা নাস্তিকদের সাথে থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থায় তিনি মুনাজারা করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন উঁচু মাপের ইমাম ছিলেন, তৎকালীন জামানায় সিরিয়ার মধ্যে এক নাস্তিক, বলেন কি নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে না, এই নাস্তিক বলেছিল, আমাকে যদি আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, এটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি মাইনা নিব, আমি মুসলমান হয়ে যাব। এক নাস্তিক চ্যালেঞ্জ দিয়েছিল, কিন্তু ওই খ্রিস্টান ও নাস্তিক টাইপের লোকটি ছিল উঁচু মাপের ধনী, ভয়ে তার সাথে কেউ কথা বলতো না। তার সাথে মুনাজারায় ডিবিটে বহসে যে আসতে চাইতো, তার রাতের বেলা তার কল্লা শেষ। এজন্য ভয়ে তার সাথে কেউ বাহাসে আসতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন ইমাম। ইমাম আবু হানিফা বলেছে, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ব্যক্তি যদি ওই নাস্তিকের সাথে বহস করতে না যায়, আমি নুমান বিন সাবিত বেঁচে আছি আল্লাহর বান্দা হিসেবে, নগণ্য বান্দা হিসেবে, আমি তার সাথে একাই বাহাস করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই স্পিকারের সাউন্ড গুলো ছেড়ে দাও না। স্পিকার আছে? স্পিকার তো প্যান্ডেলের ভিতরে আছে, এগুলো তো বন্ধ একদম। সাউন্ড দেন ভাই, ওয়াজ তো নতুন করি না ভাই, প্রতিদিন মাহফিল। তুমি আমার ডায়েরিটা হাতায় দেখো, শুধু স্পিকার টু সাউন্ড দাও ভাই। মাইকের নাম কি? খাস করে দোয়া করে যাব। হ্যাঁ, খাস করে দোয়া করে যাব। মাইক তো মাশাআল্লাহ বাইরে সাউন্ড ফাটাই লাইতে চাইছি দেখছি, কিন্তু আমার তো বক্তার কানে আওয়াজটা আসতে হবে। এটা তো মাইকের সমস্যা না, এটা শুধু একটু সেটিং করে দিলে হবে। আমি মাইকের বদনাম করতেছি না, শুধু সেটিং একটু দেখেন। মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা দেওয়ালা আলী। আমার বাবারা ভাইয়েরা, সময় কম, খুব দ্রুত সময় চলে যাচ্ছে, অলরেডি আধা ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমার সময় কম, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে হবে। এদিক সেদিক এখনো যারা আছেন প্রত্যেককে বলবো, আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনাদের যদি জিজ্ঞাসা থাকে, মাহফিলের শেষ ভাগে 20 মিনিট সময় দেওয়া হবে। আপনাদের প্রশ্নের জবাব দিয়ে তারপরে চট্টগ্রাম যাব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? বসতে রাজি আছেন? কে কে থাকবেন হাত তুলে ফেরেশতাদেরকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই নাস্তিক, তার সাথে আমি একাই বাহাস করব। এখন বাহাসের ময়দান কায়েম করা হলো দূরবর্তী এক দেশে, এমন এক ময়দানে। এমন ভাবে এই নাস্তিক প্ল্যান করলো যে ওই জায়গায় যাইতে হলে একটা ছোট নদী পার হতে হয়। জোরে বলেন, কি পার হতে হয়? নদী। এখন সে প্ল্যান করে রাখছে, নদী যত আছে নৌকা, সব নৌকা নিয়ে নেব। সব নৌকা যখন নিয়ে নিব, আবু হানিফার পারও হইতে পারবে না, আর বহসও করতে পারবো না। আর মানুষ রে কুমহে বাটপার আছি, সে বাটপার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফার অন্তর্দৃষ্টি আল্লাহ কাশফ এমন ভাবে খুলে দিয়েছে। ইমাম আবু হানিফা এমন একজন ইমাম ছিলেন, তিনি কোন মানুষ দাঁড়ালে, ওযু করলে, ওযুর পানি দিয়ে যদি গুনাহগুলো নিক্ষেপ হতো, ইমাম আবু হানিফা বলে দিতে পারতেন সে কি অপরাধের, তার গুনাহ কিসের গুনাহগুলো তার থেকে ছড়িয়ে পড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আসেন, ইমাম আবু হানিফা বাহাসের জন্য রওনা দিলেন। ইমাম আবু হানিফা জানে বাটফারি করবে, কিন্তু আল্লাহ, ইমাম আবু হানিফা শুধু মাযহাবের ইমাম ফকি ছিলেন না, তিনি জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিলেন। গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা। ইমাম আবু হানিফা যখন নদীর ধারে আসলেন, ওই নাস্তিক যার সাথে ইমাম আবু হানিফা বাহাস করবে,
ওই নাস্তিক নদী পথের যত নৌকা আছে আর নদীর নৌকার যত মাঝি আছে সবদেরকে এমন ভাবে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে তার দালাল দ্বারা, কেউ যেন সারা দিন বের হতে না পারে, এজন্য সবাইকে সে আটক করে নিয়ে গিয়েছে। নৌকাগুলো এই এরিয়ার নৌকার যে বন্দর, নদীর যে বন্দরের এরিয়া থেকে নৌকাগুলো সবগুলো দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা জানে এমন একটা কিছু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বিশাল বড় গাছের কাছে গেলেন। জোরে বলেন কিসের কাছে গেলেন? বিশাল বড় মোটা গাছ। গাছের কাছে গিয়ে ইমাম আবু হানিফা বললেন, আল্লাহ, আমি তোমার দরবারে সাহায্য প্রার্থনা করছি, আমি তোমার একজন নগণ্য বান্দা নোমান বিন সাবেদ আবু হানিফা। আজকে বাহাস হচ্ছে নাস্তিকের সাথে, যে তোমাকে বিশ্বাস করে না অথচ তুমি তাকে সৃষ্টি করেছো আল্লাহ। আজকে যদি আমি না যাই বাহাসে, অসংখ্য ইমানদার ব্যক্তিও তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, বলবে যে আল্লাহ বলতে আছে। যদি প্রমাণ দিতে পারতো নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা আসতো তো, সে তো আসে নাই। বুঝা গেল আমরা না দেখে ওই হুদয় মানুষ দিকে শূন্য শূন্য আল্লাহরে বিশ্বাস করতেছি। আল্লাহর দরবারে যখন ইমাম আবু হানিফা দুইটা হাত তুললেন, আমার আল্লাহ কি করলেন জানেন? ইমাম আবু হানিফা বলছে, বিশাল বড় মোটা গাছটা ইমাম আবু হানিফার সামনে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছটা পড়ে গিয়ে আবার গাছ থেকে নিজে নিজেই তক্তা হয়ে গেল। মিস্ত্রি লাগে তক্তা বানাতে হলে, কাঠ বানাতে হলে নিজে নিজে কাঠ তক্তা হয়ে গেল। তক্তা হয়ে আবার নিজে নিজেই নৌকার মতো পরিণত হয়ে গেল। আবার ইমাম আবু হানিফা এটার উপরে আরোহণ করলেন। নৌকার মাঝি ছাড়া ইমাম আবু হানিফাকে নদীর ওই পার থেকে এই পার নিজে নিজে নিয়ে আসলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফার না পাইয়া ওই নাস্তিক মঞ্চ হইল খালি, একজন হইল বিচারক। ইমাম আবু হানিফা পাশে থাকবেন নাস্তিক, এখন খালি মঞ্চ পাইয়া ইমাম আবু হানিফা নাই। খালি মঞ্চ পাইয়া খালি লাফাইতাছে, আরে আসবে না নোমান বিন সাবিত, এগুলো সব জগা খিচুড়ি, আল্লাহ বলতে কেউ নাই, এগুলো সব মিথ্যা কথা। নোমান বিন সাবেদ কখনো আসবে না, আপনার অপেক্ষা করেন সন্ধ্যা পর্যন্ত, কোনো লাভ হবে না, নোমান বিন সাবেদ আসবে না। কারণ তার মনে মনে চিন্তা হইলো, নৌকা তো আমি সব নিয়ে গেছি আটক করে, নৌকার মাঝিও সব নিয়ে গেছি আটক করে, আইব কেমনে, আবার তো কোনো রাস্তা নাই। হঠাৎ করে মানুষরা হঠাৎ করে একটা হতাশার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে তাকবীর দেওয়া শুরু করলো, নারায়ে তাকবীর। আরে আপনারা তাকবীর দিয়েন না, ওই জামানার লোকেরা তাকবীর দিতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই নাস্তিকের কলজা ফানি যা আছে সব শুকিয়ে গেছে। আর এটা কেমনে সম্ভব? আমি তো নদী পথ যা পথ আছে সব বন্ধ করে দিছি, হে আইলো কেমনে রে? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিরা এমন একজন সত্তা, আল্লাহর ওলিরা যদি কসম করে কোনো কিছু বলে, আমার আল্লাহ তার সঙ্গে সঙ্গে পরিণত করে দেয়। সহিহ বুখারীর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম আবু হানিফা মঞ্চের মধ্যে যখন উঠলেন, ওই ব্যক্তির কাঁপানি শুরু হয়ে গেল। বলে, এই পর্যন্ত আমি কত 2 বছর ধরে বাহাসের চ্যালেঞ্জ দেই, একজনও আমার সাথে আসতে পারে না, আসার আগেই গায়েব করে ফেলি। নোমান বিন সাবেদ নিশ্চয়ই বড় মাফের একজন ওলি, না হলে সে তো এই বাহাসের মঞ্চ পর্যন্ত আসা তার পক্ষে সম্ভবত না। কথা বলেন ঠিক কিনা? এখন তার প্রশ্ন হইল ভিতরে ভিতরে, কেমনে আইলো এটা আমার আগে জানতে হইব। কথা বলেন ঠিক কিনা? এখন সে বলে, আপনার সাথে বাহাস পরে হবে, আপনি যে টাইম লেট করলেন, আপনার 10টা বাজে বাহাসে আসার কথা ছিল, অথবা 2টা বাজে বাহাসে আসার কথা ছিল, আপনি আইলেন আসরের পরে। সমস্যাটা কি, কেন দেরি হলো, এটা আগে আমাদেরকে বলতে হবে, এরপরে বাহাস। ইমাম আবু হানিফা বলে, তুমি তো আল্লাহরই বিশ্বাস করো না, এখন আমি সত্য কমু না মিথ্যা কমু এটা তো তুমি বিশ্বাসই করতে না, আর আগেই এই কথা বলেন ঠিক কিনা? না না, আপনি নোমান বিন সাবেদ, আপনি সত্যবাদী মানুষ, ইরাক সহ সবাই আপনার প্রশংসা জানে, প্রশংসা করে আপনি সত্যবাদী মানুষ, আপনার আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রকাশ্যে বলেন, আমি প্রকাশ্যে বলছি, আমি যা বলবো সত্য বলবো, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করবেন। এটা বহসের যে আগত যত মুসল্লি আছে, মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদি যারাই আছে সামনে, সবার সামনে প্রকাশ্যে বলেন আপনি যে আপনি আমার কথা বিশ্বাস করবেন, মেনে নেবেন। বলে, হ্যাঁ মেনে নিব, আপনি সত্যবাদী মানুষ, বিশ্বাস করি আপনারে, কিন্তু কোন কেমনে আইছেন আপনি কোন?
দেরি হইলো কেন? এখন তার ভিতরে তো চিন্তা কেমনে আসলো এটা আমার জানতেই হইব। এত লাখ টাকা খরচ করলাম, এতগুলো টাকা খরচ করলাম, কিন্তু এরা আটকাইতে পারলো না। আমার টিয়ারি যে জ্বলে গেল, আমার তো হিসাব নিতে হবে। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই লোককে বলতে লাগলেন, তুমি বিশ্বাস করো আর না করো, আমি যা বলবো এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমি যখন আসলাম নদীর ওই পারে, যখন আসলাম নদীর ওই পারে আসার পরে আমি বুঝতে পেরেছি তুমি দালাল লাগায়া সব নৌকার মাঝি আর নৌকা ছিনিয়ে নিয়ে গিয়েছো। আমি দেখলাম হঠাৎ করে আমার সামনে একটা গাছ, এই গাছের কাছে আমি যখন দাঁড়াইলাম গাছটা নিজে নিজে পড়ে গেল, নিজে নিজে কাঠ হয়ে গেল, নিজে নিজে নৌকা হয়ে গেল। নৌকার মধ্যে আমি বসলাম, নিজে নিজেই নৌকা আমাকে এই পারে দিয়ে আসলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তুমি যে আসলে পাগল এটা বুঝতে পারছি। নাস্তিকে বলে, কয় আমি মনে করছি তুমি তোমার জ্ঞান টেন আছে, তুমি বড় ইমাম, কিন্তু দেখলাম যে তুমি আসলে পাগল। বলে কেন? আমি পাগল কেন? কয় যে গাছটা নিজে নিজে আবার ফিরে যাবে কেমনে? নিশ্চয়ই কোনো লোকের দরকার। আর কাঠ কেমনে নিজে নিজে হবে? এখানে তো মিস্ত্রি, গাছ যে কাটে কাঠুরি বা একটা কিছু যারা কাঠ কাটার দায়িত্বে থাকে, করার জাতীয় লোক লাগবে। এখানে একটা ব্যক্তি অনুপস্থিত, একটা ব্যক্তি দরকার। নৌকা বানাইতে হলে তো মিস্ত্রি দরকার, আর নৌকায় তোমার এই পারে আনতে হলে তো মাঝি দরকার। প্রত্যেক জায়গায় তো লোক দরকার। কোন লোক ছাড়াই তুমি নিজে নিজে কেমনে চলে আসছো? এটা তো অসম্ভব। ইমাম আবু হানিফা বলে, এখন আনা লাইনে আইছো, তোমার তো এই লাইনটা আমি ধরতে চাচ্ছি। একটা গাছ যদি নিজে নিজেই জমিনে পড়তে না পারে, এটা অসম্ভব হয়। একজন ব্যক্তির প্রয়োজন। একটা কাঠুরে ছাড়া যদি গাছ কাটা না যায়, এটা যদি অসম্ভব হয়। একটা মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হওয়া অসম্ভব হয়, একটা মাঝি ছাড়া যদি নৌকা ওই পার থেকে এই পারে আসা অসম্ভব হয়, তাহলে এই আসমান জমিন, সাত আসমান সাত জমিন, এই তরুলতা, এই পাহাড়গুলো কি তোমার বাবা বানাইছে? এখানে তো একজন কারিগর আছে। এই কথা বলেন ঠিক কিনা? কারিগর ছাড়া যদি গাছ না পড়তে পারে, কারিগর ছাড়া যদি কাঠ বানাইতে না পারে, কারিগর ছাড়া যদি নৌকা প্রস্তুত না করতে পারে, একজন মাঝি ছাড়া, কারিগর ছাড়া যদি নৌকা না চলতে পারে, তাহলে এই যে পাহাড়গুলো এইগুলো দেখতেছে কে বানাইছে? নামটা বার করো, আবিষ্কার করো। নিশ্চয়ই একজন না একজন সৃষ্টিকর্তা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার তুমি কইবা সৃষ্টিকর্তার নামটা কি? বলে হ্যাঁ বুঝতে পারছি, বহসার যাইতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি জয়ী হয়ে গেছেন। অবশ্যই একজন সৃষ্টিকর্তা ছাড়া, একজন কান্ডারি ছাড়া, একজন কারিগর ছাড়া আসমান জমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আবু হানিফার সাথে এই পর্যন্ত কোনো মোনাজারায়, কোনো বাহাসে কোনো ব্যক্তি জয় লাভ করতে পেরেছে এই ধরনের কোনো নজির, আরো জোরে বলেন নজির নাই। আমার বাবার ভাইয়েরা, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার কথা বলতে গেলে সারা রাত লেগে যাবে, সেদিকে যাচ্ছি না, মূল পয়েন্টে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে একজন ব্যক্তি, জোরে বলেন কয়জন? একজন ব্যক্তি যার ওস্তাদের সংখ্যা পৃথিবীর সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছিল, তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার ওস্তাদের সংখ্যা ছিল 4000। জোরে বলেন না মারহাবা। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাদুল কারীর মধ্যে উল্লেখ করেছে, আমার বাবারা ভাইয়েরা, যার ওস্তাদের সংখ্যা 4000, তিনি যদি 100 হাদিস করে মুখস্থ করে 4 লক্ষ হাদিস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বলে ইমাম আবু হানিফা নাকি 20টা 30টা হাদিস জানতো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আজকে এই ইমাম আবু হানিফার বিরোধিতা করার বিপক্ষে কোনো লোক পাবেন না, শুধু একটা দল লোক পাবেন। সেই দলের নাম হলো আহলে হাদিস। জোরে বলতে হবে, সেই দলের নাম কি? পিছনের ভাইরা একটু জোরে আওয়াজ দেন, এই দলের নাম কি? আহলে হাদিস। আজকে আহলে হাদিস মানে কি? আজকে আহলে হাদিস মানে আমার নবীজির শাফাতকে যারা অস্বীকার করে, আহলে হাদিসরা বুকে হাত বাঁধে, বারবার হাত উঠায়, আমিন জোরে বলে, এগুলো তো মাসালাগত পার্থক্য। আহলে হাদিসদের আকীদার মধ্যে 99টা কুফরি আকীদা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি দোয়া চান? মা বাবা এখানে এসেছেন, কিন্তু মা অথবা বাবা অথবা দাদা অথবা দাদি, এই 4 শ্রেণীর মধ্যে যে কেউ চলে গেছে, এমন লোক আছেন না নাই? হাত তুলে ফেরেশতাদেরকে একটু দেখান তো। বাবা অথবা মা নাই,
অথবা মা অথবা বাবা নাই, অথবা দাদাই অথবা দাদা নাই, এখানে মোটামুটি কেউই বাদ নাই, সবাই আছে। কথা বলেন ঠিক কি না? আপনারা কি তাদের জন্য দোয়া চান? কথা বলেন, দোয়া চাই কি চাই না? তাদের কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত আমরা করতে চাই কি চাই না? এখন আপনার ছেলে যদি আহলে হাদিস হয়, তাহলে জীবনে মনে রাখেন, দোয়া তো করবে না, আরো বলবে কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করা বেদাত। আরো জোরে বলেন। আজকে দেখেন, এই দেখেন আমার হাতে একটা বই, আজকে আমার যার মা বোনেরা আছেন, আজকে কি বলবেন? অনেক জায়গা আহলে হাদিসদের ব্যাপারে মা বোনদেরকে আগে এখন বুঝাইতে হয়, কারণ এই যে একটা যন্ত্র আছে, আমার মা বোনেরা বুঝে না টুঝে না, সুন্দর একটা ঘুমটা দিয়ে হুজুর একটা লেকচার দিতেছে, শুনে আজকে ঈমান নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনদেরকেও সতর্ক হতে হবে, কাদের আলোচনা শুনবেন আর কাদের আলোচনা শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার হাতে একটা বই, যারা দোয়া চান, যারা অন্তত বাবা এবং মাকে একটু হলে ভালোবাসে, যারা অন্তত দাদা দাদিকে সামান্য হলেও মিস করেন, ভালোবাসে, তাদের জন্য আমার এই কথাগুলো। দেখেন বইয়ের নাম কি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এখন একটা ছেলে পড়লে বলবে আরে নবীজির সালাত, এটাই তো দরকার। নবীজির নামাজটাই তো আমাদের শিক্ষা দরকার, নবীজি কেমনে নামাজ শিক্ষা দিয়েছে। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আগে নাম বলতাম না, এখন নাম বলি, কারণ এই যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ডলার খরচ করে বুস্টিং করে আপনার আমার সরল সহজ যুবক ছেলেদের কাছে তাদের বার্তাগুলো পৌঁছিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বইয়ের মধ্যে দেখেন, এই বইয়ের মধ্যে হেডিং দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি হেডিং দিয়েছে? কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। আরেকটু জোরে বলেন, কোরআন তেলাওয়াত করা যাবে না। এখানেই শেষ নয়, আবার লিখতেছে সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না 3 বার সূরা ফাতিহা পাঠ, 7 বার দুরূদ পাঠ, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ ইত্যাদি যে প্রথা, সুন্নতকে বলতেছে প্রথা, যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত। আরেকটু জোরে বলেন। আপনারা কি বলেন? আপনার পিতার সামনে, আপনার পিতার কবরের সামনে, আপনার মায়ের কবরের সামনে, আপনার দাদার কবরের সামনে, দাদির কবরের সামনে ফাতিহা শরীফ, দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করবেন, এটা কি বেদাত হতে পারে? মুসলমান ইমানি আওয়াজ হবে, আপনাদেরকে আওয়াজটা কমে গেল। বেদাত হতে পারে? আরো জোরে বলেন, বেদাত হতে পারে? আজকে এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী, যিনি 100 বছরের কাছাকাছি হায়াত পেয়েছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কবরের কাছে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন? বলবে করতাম। যদি জিজ্ঞেস করা হতো আপনার বাবাকে কি আপনি করতে দেখেছেন? বলবে করেছে। যদি বলা হয় আপনার দাদাকে কি দেখেছেন? বলে হ্যাঁ দাদাকেও দেখেছি। বলে আপনার দাদাও কি কবরের সামনে দাঁড়ায় ফাতিহা, ইখলাস যতটুকু যাই পারতো কোরআন তেলাওয়াত করে সওয়াব রেসানি করতো? বলে করতো। তাহলে আমার বাবারা ভাইয়েরা, এই ব্যক্তির 80-90 বছর হায়াত, তার বাবা তার দাদা মিলায়া আমি বাদ দিয়েও 200 বছর হবে কমপক্ষে। 200 বছর ধরে কবরের সামনে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আর এখন নতুন ফতুয়া ডেলিভারি দেওয়া হচ্ছে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো দূরের কথা, আরো বেদাতের গুনাহ হবে। আর একটু জোরে বলেন, আপনারা কি এই ফতুয়ার সাথে একমত? আর একটু জোরে বলেন। আজকে মুসলমান ষড়যন্ত্র কিভাবে হচ্ছে দেখেন। আজকে এই আহলে হাদিসদের ষড়যন্ত্র থেকে মুসলমান যারা মৃত তারাও নিরাপদ নয়। এই আহলে হাদিসদের চক্রান্ত হচ্ছে, যারা জিন্দা আছে তাকে ঈমান তো নষ্ট করমু, যারা মারা গেছে তাগরেও কবরে শান্তিতে থাকতে দিতাম না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাস্তব প্রমাণ দেখাচ্ছি। আজকে যারা মাযহাবের বিরোধিতা করে পৃথিবীতে একটা জাতি, একটা দল, তার নাম আহলে হাদিস। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব হযরতে মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব তার নুরানি জবানে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস, আমার নবী বলেছেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির কবরের সামনে, মৃতদের সামনে ইয়াসিন তেলাওয়াত করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম নববী যদি পেশাব করে দেয়, এদের মতো মৌলবীরা সাগরে ভেসে যাবে। ইমাম নববী 3 লক্ষ হাদিসের হাফেজ ছিল। ইমাম নববীর লিখিত একটা কিতাব আছে, কিতাবুল আজকার। সেই কিতাবের মধ্যে ইমাম নববী এই হাদিস এনে আরো 3টা হাদিস এনে উল্লেখ করেছে, কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করা এটা সুন্নতে জায়েদা, মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 650-700 বছর আগের ইমাম নববী
600 হিজরির ইমাম, 600 হিজরির মানুষ, এখন চলে 1444। এত আগের ইমাম বলে, এই হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে বলে কবরের নিকট কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, আর এই হুজুর ডেলিভারি দিচ্ছে ফতুয়া গুনার কাজ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সাহাবীদের চেয়ে বুজুর্গ কি আমরা বেশি? আপনাদের হবিগঞ্জে আছে সাহাবীদের চেয়ে বড় বুজুর্গ কেউ আছে? আজ থেকে 700 বছর আগের কিতাব, কিতাবের নাম আত-তাসকিরা, লিখেছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই। আমাদের হানাফি মাযহাবের আলেম না, তাহলে কই বাবার আপনাদের দলের পক্ষে তো ফতোয়া ডেলিভারি দিবই। আমাদের হানাফি মাযহাবের আলেম নয়, উনি মালিকি মাযহাবের আলেম। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই মালিকি মাযহাবের বড় মুফাসসির ফকি। ইমাম কুরতুবী তার আত-তাসকিরা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন কবরস্থানে কবর জিয়ারত করতে যাইতেন, আড়াই পারা গোটা সূরা বাকারা তিনি তেলাওয়াত করে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা পুরাটা তেলাওয়াত করে ফেলতেন। আর এই হুজুর সূরা ইয়াসিন আর ছোট ছোট কিছু সূরাই তেলাওয়াত করার অনুমতি দিতেছে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। সারা জীবন আমাদের আকাবিররা, আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী, কথা বলেন ঠিক কিনা, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আমাদের যারা আকাবির, এরা জানাজার পরে দোয়া লইয়া বাহাস করছে, কথা বলেন ঠিক কিনা। আর এখন এরা বলে, এখন এরা কি ফতোয়া দিচ্ছে, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। এতদিন বলছে জানাজার পরেও মুনাজাত বেদাত, কিন্তু দাফনের পরে জায়েজ। এখন বলতেছে কি দাফনের পরেও মুনাজাত বেদাত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কওলিয়া আউলিয়াদের দরবারে নাসিরউদ্দিন শিফা সালারের মাজারের সামনে গিয়ে দোয়া করা বেদাত। আচ্ছা, এরপরে বলে নবীজি রওজার মুখী হয়েও জিয়ারত করা বেদাত। বেদাত দালাল লাগাই দিয়েছে নবীজি রওজার সামনে, নবীজি রওজার দিকে ফিরে জিয়ারত করতে দেয় না, কথা বলেন ঠিক কি না। এরপরে আসছে কি, জানাজার পরে দোয়া বেদাত। আচ্ছা, এরপরে বলে ফরজ নামাজের পরেও দোয়া বেদাত। এখন মোটামুটি সফল কাম হইছে, এখন আবার ডেলিভারি নতুন। এটা কি কয়, দাফনের পরেও মুনাজাত করা যাবে না। এখন বাকি আছে ফতুয়া খালি একটা। জোরে বলেন কয়টা? দোয়াই নাই, দোয়াই বেদাত। এই ফতুয়াটা দেওয়া খালি বাদ আছে, দোয়া অস্বীকার করাটাই বেদাত আছে এখন খালি বাকি। এই কথা বলেন ঠিক কি না? আমার বাবার ভাইয়েরা, আজকে মুসলমানদের বিরুদ্ধে কি ধরনের চক্রান্ত করা হচ্ছে। আমার বাবার ভাইয়েরা, কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 338। ইমাম কাসসালানি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন, আজ থেকে 500 বছর আগের লিখিত কিতাব। সেই কিতাবে এসেছে অন্যান্য 1,24,000 আম্বিয়া কেরামের উম্মতের চাইতে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ 18টা বেশি মর্যাদা দিয়েছে। জোরে বলেন কয়টা? 18টা মর্যাদা দিয়েছে। 18টা মর্যাদার মধ্যে 16 নাম্বার যে মর্যাদা আমাদেরকে আল্লাহ বেশি দিয়েছে, সেই 16 নাম্বার মর্যাদা হলো ইসালে সওয়াবের আইন দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবিত ব্যক্তিরা যদি মৃত ব্যক্তির, আমার নবীজির জীবিত উম্মতরা যদি মৃত উম্মতের জন্য দান সদকা করে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, এই সওয়াবগুলো যদি তাদের রূহে বকশিশ করে দেয়, ওই যে মৃত ব্যক্তি জিন্দা অবস্থায় কোরআন তেলাওয়াত করলে, সূরা ইখলাস করলে, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক তেলাওয়াত করলে যেই সওয়াব পাইতো, ওই মৃত ব্যক্তির ওয়ারিসরা যদি, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ এই কোরআন তেলাওয়াত করে যদি পড়ে, এগুলো হাদিয়া দেয়, যেটাকে বলা হয় সোয়াব রেসানি, সালে সোয়াব করে, আমার আল্লাহ পরিপূর্ণ সোয়াব তার অ্যাকাউন্টে, তার আমল নামায় দান করবে। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি ইহুদি ধর্মের, আপনি যদি বনি ইসরাইলের উম্মত হতেন, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হতেন, মুসলমান একটু গভীরভাবে লক্ষ্য করে, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হতেন, তাদের শরীয়তের আইন হলো জিন্দা থাকা অবস্থায় যা আমল করবে এটাই, এগুলোই কবরে অ্যামাউন্টে তার আমল নামায় যোগ হবে। মরে গেছে তার আমলের অ্যাকাউন্ট বাদ। আর কোনো কিছু জীবিত ব্যক্তির 1 কোটি টাকা দান করলেও এগুলো তাদের আমল নামায় সংযোজন হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ এই মর্যাদা দিয়েছেন একটা কারণে। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন। একটা, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের উম্মতের প্রতি আমার আল্লাহ করুণার দৃষ্টি দিয়ে দেখলে আমরা উম্মতে মুহাম্মাদী সবচেয়ে পৃথিবীতে হায়াত কম পাবো, আমাদের আমলের দরজা সময় আমাদের খুবই কম। আমার আল্লাহ এজন্য বোনাস সিস্টেম চালু করার দেওয়ার জন্য ইসালে সওয়াব দিলেন, শবে বরাতের মতো রাত দিলেন, শবে কদরের মতো রাত দিলেন, মেরাজের মতো রাত দিলেন, আরাফার রাতের মতো রাত দিলেন, জুমার রাতের মতো ফজিলতপূর্ণ রাত দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে।
আজকে আপনি যদি অন্য নবীর উম্মত হতেন, মাইন্ড করবেন না যারা যুবক খারাপ রাস্তায় গিয়েছেন, খারাপ একটা নিয়ত করেছেন একটা মেয়েকে দেখে। আজকে যদি অন্য নবীর উম্মত হতেন, খারাপ নিয়ত করার কারণে একটা গুনাহ আপনার আমল নামায় লেখা হয়ে যেত। কিন্তু উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ কত ইহসান করেছেন, যতক্ষণ না পর্যন্ত খারাপ কাজটা আপনি সংগঠিত না করবেন এর আগ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ লিখবে না। আর একটু জোরে বলেন। তাহলে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে জিতলাম না ঠকলাম? 18টা মর্যাদা দেওয়া হয়েছে। সময় কম, 18টা মর্যাদার কথা বলতে গেলে আমাকে 3 ঘন্টা সময় দিতে হবে, সেদিকে যাচ্ছি না, মূল পয়েন্টে আসি। এখন উম্মতে মুহাম্মাদিকে একটা মর্যাদা দেওয়া হয়েছে, সেটা কি? আমরা যারা জীবিত আছি আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য যদি কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ে তাদের রুহে সওয়াব রেসানি করি, এটা কোরআন তেলাওয়াত হোক, নফল রোজা হোক, নফল উমরা হোক, যাই হোক না কেন, এটা যদি ইসালে সওয়াব করি তাদের রুহে হুবহু পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? এখন ইহুদিরা কি চায় আমরা মুসলমানরা কবরের মধ্যে শান্তি পাই? কথা কন না কেন? খ্রিস্টানরা কি চায়? এরা বলে দুনিয়ায় মুসলমানরা সফল কাম, আবার কবরে মারা যাওয়ার পরেও বলে এগো আমলের দরজা মাকাম বাড়তে থাকবো। এটা তো হইতে দেওয়া যায় না। এজন্য ইহুদিরা কি করলো? ইহুদিরা তো ডাইরেক্ট ফতোয়া দিলে মুসলমানরা বই কিনবে না। এজন্য এই দেখেন, ইহুদিদের অন্যতম দালাল, আমি তাকে কেন বলছি, 1.5 বছর আগে তার মাদ্রাসায় ইহুদিদের সবচেয়ে বড় সাংবাদিক প্রতিনিধি এসেছে, তার মাদ্রাসার মধ্যে দেখা করেছে রূপগঞ্জে, নারায়ণগঞ্জে। আমরা সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ জিজ্ঞেস করেছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যে জামে আহমদিয়া সুন্নি আলিয়া কেন যায় না, হবিগঞ্জের দারুস সুন্নায় কেন যায় না, কাদিরিয়া মোহাম্মদপুর মাদ্রাসায় কেন ইহুদিদের প্রতিনিধি যায় না, আহলে হাদিস শায়েখের মাদ্রাসায় কেন ইহুদিদের সবচেয়ে বড় প্রতিনিধি আসা যাওয়া করে? এটার জবাব আমরা জানতে চাই। গত 1.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই শায়েখের জবান দ্বারা উত্তর আসে? আরো ধরে বলেন না কেন আসে? এখনো আছে, ছবি আছে, আপনার চাইলে আমার মোবাইল থেকে শেয়ার এটি নিতে পারবেন। আমার বাবার ভাইয়েরা, এখন ইহুদিরা চিন্তা করলে আমরা যদি ফতোয়া দেই যে মৃত ব্যক্তির কবরের সামনে ফাতিহা শরীফ কিছু পড়া যাবে না, ইসালে সওয়াব করা যাবে না, এটা তো খাইবে না, মানুষ তো গ্রহণ করবে না। মুসলমানদের ভিতর থেকেই আমার কিছু শায়েখ ফায়েক কিনতে হবে। আমার বাবার ভাইয়েরা, এগুলো ইংরেজরাও আগে করেছে, এগুলো আগে থেকে ইংরেজরা শিখিয়ে দিয়ে গিয়েছে, আজ থেকে 200 বছর আগে। এখনো সেই ইহুদিরা ওই একইভাবে চাল চালছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আজকে একটা মৃত ব্যক্তির আমরা যারা মুসলমান আত্মীয় স্বজন তারা মারা যাওয়ার পরেও তাদের আমলের দরজা আমার আল্লাহ বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দেয়? ওই যে আপনি নাতি দান করেছে, তার ছেলে তার জন্য দান সদকা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এগুলোর কারণে তাদের দরজা আমার আল্লাহ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো বন্ধ করার জন্য এই হুজুররা আদা জল খাইয়া নামছে। দেখেন, আমি একটা হাদিস দেখাচ্ছি, আপনারা একটু চিন্তা করবেন, আপনি কি আমার নবীর কথা মানবেন না এই আহলে হাদিস মৌলবীদের কথা মানবেন? মা বোনরা যারা আছেন একটু ঈমান হেফাজত করেন। দেখেন, আপনারাও যে আপনার শ্বশুর শাশুড়ির জন্য দান সদকা করছেন, আপনি যে আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব করছেন, আজকে দোয়া বিরোধী ইসালে সওয়াব বিরোধী মৌলবী কারা, তাদেরকে একটু চিহ্নিত করার জন্যই আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। একটু দেখেন, আমার হাতে একটা কিতাব দেখা যাচ্ছে, লিখেছেন ইমাম বুখারী, সাধারণ কোনো মুহাদ্দিস নয়, যার সিনার মধ্যে 2 লক্ষ শুধু সহিহ হাদিস মুখস্থ ছিল। জোরে বলেন না মারহাবা। যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী তার কিতাব আল আদাবুল মুফরাদাতের একেবারে শুরুতে 36 নম্বর হাদিস, 36 নম্বর হাদিসে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করেছে। সেখানের মধ্যে এসেছে, সে হাদিসের মধ্যে এসেছে, গভীরভাবে লক্ষ্য করেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে, এই হাদিসটি ইমাম বুখারী আদাবুল মুফরাদাতের 36 নম্বর হাদিস, সিহাসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের 3660 নম্বর হাদিস। নোট করে নিয়ে যান, যাদের মোবাইলে অ্যাপস আছে আপনারা মিলায়ে দেখেন আমার হাদিস নাম্বার ঠিক আছে কিনা। আমার নবী বলছেন, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, মাইয়িতের মানে উম্মতে মুহাম্মাদি ইন্তেকালের পরেও আমার আল্লাহ তুরফাউ, তাদের মাকাম তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইয়িত তো মারা গেছে, তো মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির আমলের দরজা মাকাম কিভাবে বাড়ে?
তখন আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কারাম, তোমরা যেভাবে আমাকে প্রশ্ন করেছো, তোমরা একইভাবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়ায়া আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, জীবনে কখনো উমরা হজ করতে মক্কা মদিনায় যাই নাই, আমি উমরা কিভাবে সওয়াব আমার আমল নামায় আসলো? বলবেন, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, জীবনে কুরবানি দিতে পারি নাই, কিন্তু আমার আমল নামায় এত কুরবানি কিভাবে যোগ হলো? তখন তুমি গিয়ে বান্দা মুহাম্মদ হাসরের ময়দান আল্লাহকে গিয়ে বলবে, আ রব্বি আইয়ু শাইইন হাযিহি, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই আমল কোত্থেকে আসলো? এই আমল তো আমি জীবনে কখনো করতে পারি নাই, আমি গরিব মানুষ ছিলাম, এই দান সদকা তো আল্লাহ আমি করতে পারি নাই। তখন আমার আল্লাহ জবাব দিবেন, জোরে বলেন কে? আর একটু জোরে বলে। আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই হুজুররা তো টাকা খাইলে ফতুয়া যেদিকে, টাকা যেদিকে ফতুয়া সেদিকে, কিন্তু আমার আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন আছে? আর একটু জোরে বলে। আমার আল্লাহ বলবেন, বান্দা তুই যে এই আমলগুলো তোর অ্যামাউন্টে কেমনে জমা হলো? তুই করিস নাই উমরা হজ, ঠিক আছে, কিন্তু তোরে যে একজন নেককার আওলাদ রেখে গিয়েছিস, সে যখন উমরা করতে গিয়েছে সে নিয়ত করেছে, আল্লাহ আমার বাবা গরিব মানুষ, জীবনে মক্কা মদিনা দেখার সৌভাগ্য হয় নাই, আল্লাহ আমি আমার বাবার জন্য 2টা উমরা করলাম নফল, আল্লাহ আমার মা গরিব মানুষ ছিল, আসতে পারে নাই, টাকার অভাবে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে, আমি আমার মায়ের জন্য 2টা উমরা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই আমার আল্লাহ বলছে, হ্যাঁ আমার বান্দা, ওয়ালা তুকাস্তাগফিরা লাকা, তোমার সন্তান, তোমার সন্তান, তোমার সন্তান, তুমি যে মারা যাওয়ার পরে নেককার সন্তান রেখে এসেছো, সে যে তোমার জন্য দান সদকা করেছে, তোমার জন্য ইস্তেগফার করেছে, তোমার জন্য কবরের কাছে দাঁড়ায়া আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছে, তোমার কবরের পাশে দাঁড়ায়া ফাতিহা শরীফ, ইয়াসিন, সূরা বাকারা, গুরুত্বপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে, এগুলো জমা হতে 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 তোমার আমলনামা আল্লাহ আমি আল্লাহ বাড়ি করে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। আর এই হুজুরা লাগছে আদা জল খাইয়া, এইগুলো যেন আমরা না করি, এগুলো যেন আমরা না করি। একটা না তো, এদের সবগুলো বই, আর কত বই আছে দেখেন। বলবেন যে হুজুর এক হুজুর আনা করছে, সব হুজুর কি বলে দেখেন, এটা আরেক হুজুর মুজাফফর বিন মহসিন, এটা হলো আদের আরেক দালাল হুজুর। হ্যাঁ, মুজাফফর বিন মহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, তিনিও একই কথা তার বইয়ের মধ্যে লিখেছে। আমি যদি মিথ্যা বলি দেখেন, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা প্রসঙ্গ লিখতেছে, সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, তিনবার সূরা ফাতিহা, 7 বার দুরূদ, ইখলাস, ফালাক, নাস, বাত ইত্যাদি যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাতি প্রথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন 394 পৃষ্ঠা মুজাফফর বিন মহসিনের বই, একই একেবারে লাউ কদু, একের একটা শব্দ লেড়েছে রে। আমার বাবারা ভাইয়েরা, কতগুলো বই, আমি তো চাইলে আপনারা বলেন যদি 100 বই, এদের 100 বই থেকে দেখাবো। হ্যাঁ মুসলমান, আমি আপনাদের থেকে ভোট নিয়েছি, যারা আমার মা বোনেরা আজকে আলোচনা শুনছেন, পুরুষের চাইতে 3 গুণ মহিলা এসেছেন, প্রত্যেককে আমি আমার মায়ের বয়সী যারা, আপনাদের কদমে হাত রেখে শ্রদ্ধার সাথে বলছি, আপনারা যদি দোয়া চান তাহলে আপনি নিজে, আপনার সন্তান, আপনার আওলাদ, কেউ এই আহলে হাদিসদের সাথে সঙ্গবদ্ধ হতে দেওয়া যাবে না। ইমাম সাহেবরা বলে, মুসল্লিরা সাবধান, জানাজার নামাজ রে ঈদের নামাজ মনে করবেন না, প্রত্যেক তাকবীর হাত উঠাইবেন না, শুধু এক তাকবীর হাত উঠাইবেন। আর এরা কি বলে, জানাজার সালাতে প্রতি তাকবীরেই হাত উঠাইতে হবে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরা জানাজাই পাল্টাই ফেলছে, বলে সূরা ফাতিহা পড়তে হবে, জানাজা হবে না। আবার সূরা ফাতিহা পড়ে যখন ইমাম ওয়ালা দাল্লিন বলবে, জানাজার নামাজে আমিন জোরে না বললে জানাজা শুদ্ধ হবে না। তো এই জানাজা জীবনে পড়ছে, পুরা জানাজাই পাল্টাই ফেলছে, জানাজার দোয়া তো পাল্টাইছে, পুরা জানাজা পাল্টিয়ে ফেলেছে। এই দলের নাম হলো আহলে হাদিস। জোরে বলেন কি হাদিস? তাদের সাথে কি আপনারা আছেন? আরো জোরে বলেন। যদি থাকেন তাহলে দোয়া জীবনে পাইবেন না, মারা যাওয়ার পর এই সন্তান আর দোয়া করবে না। যদি দোয়া চান, ইসালে সব চান সন্তানের, এই ফেরকার ছায়ার মধ্যে চলতে দেওয়া যাবে না সন্তানাদিদেরকে। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা ছিল দীর্ঘ আলোচনা করার, সময় নেই, সেদিকে যাচ্ছি না। আমার বাবার ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদেরকে, সূরা বাকারা, সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে 2 কাতার মুসলমানদের কথা বলছেন। কয় কাতার? মনোযোগ, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি দল হবে 73টা। জোরে বলেন কয়টা? 73টা। কিন্তু আমার আল্লাহ কইবে 73 দলে এত করে বানাইতাম না, যত 72 গুমরা দল আছে সব এক কাতার।
আর যারা হকপন্থী নাজাতপ্রাপ্ত দল তারা হলো এক কাতার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, দেখেন আমার আহলে হাদিস ভাইদের তাফসীর ইবনে কাসির লিখেছে, আল্লামা ইবনে কাসির, তিনি প্রথম খণ্ডের 480 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করতেছেন, আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, কোরআন সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদের চেহারা হবে অতি উজ্জ্বল, যাদের চেহারা থেকে নূর বিচ্ছুরিত হবে, আর এক শ্রেণীর চেহারা হবে ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আর যাদের এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদির চেহারা হবে অতি কুৎসিত কালো, হ্যাঁ আমাবস্যার রাতের মতো কালো। তাহলে দল কয়টা? দুইটা। আরেকটু জোরে বলেন, দয় কয়টা? একটা দলের চেহারা হবে অতি উজ্জ্বল, এটা আমার কথা না, আল্লাহর কালাম, সূরা আল ইমরান 106 নম্বর আয়াত। আরেকটা দলের চেহারা হবে অতি কুৎসিত কালো। এখন কোন দলের লোককে আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করতেছে? আল্লামা ইবনে কাসির বলতেছে যাদের চেহারা থেকে নূর বিচ্ছরিত হবে তারা কারা? তারা হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদের চেহারা হবে অতি উজ্জ্বল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে কোরআন সুন্নি মহা সম্মেলন, কোরআন সুন্নাহর আলো। মনোযোগ ছেড়ে দিচ্ছি, যেহেতু পরবর্তী আলোচক চলে এসেছে, আবার গ্রাম অঞ্চল 2 দিন ব্যাপী মাহফিল, লম্বা করব না, শেষ দিন হলে হয়তো লম্বা করতাম। মনোযোগ, এরপরে তাদের চেহারা কুৎসিত হবে, নোংরা হবে, অন্ধকারময় হবে। আল্লামা ইবনে কাসির বলে ওয়াতাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা কুৎসিত হবে তারা কারা? তারা হলো আহলে বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে এদের চেহারা হাসরের ময়দানে আমার আল্লাহ কুৎসিত রূপে তুলে ধরবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কথা বলতেছি, এটাই আমার আল্লাহ আবার সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউম মানে দিন, দিন মানে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন, নাদউ আহ্বান করা হবে, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, বিইমামিহিম তাদের ইমাম সহকারে। এখন ইমাম কারা? পৃথিবীতে তো ইমাম হলো 2 ধরনের, একটা হলো হেদায়েতপূর্ণ ইমাম আর একটা হলো গুমরা ইমাম। তো কোন ইমাম? আল্লামা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে করা ইমামুল হুদা, হাসরের ময়দানে যা হেদায়েত প্রাপ্ত যারা ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, যারা তাদের অনুসারী তাদের নাম ধরে ডাকা হবে। আর যারা গুমরা ইমাম ওয়া ইমামুদ দালালা, যারা গুমরা ইমামের অনুসারী বলবে হে মুতাজিলা ইমামের অনুসারী, হে শিয়া ইমামের অনুসারী, হে গুমরা দলের অনুসারী, যাও তোমাদের ইমামের সাথে জাহান্নামে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি হেদায়েত, ইমাম আবু হানিফা হেদায়েতের উপরে ছিল, আমাদের আহলে হাদিস ভাইরাও নাম নেওয়ার আগে বলে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, তাহলে বোঝা গেল উনারাও বলে না উনারা হেদায়েতের উপরে ছিল। তাহলে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষদেরকে, মুসলমানদেরকে ডাকা হবে হেদায়েতপূর্ণ ইমামের নামে। যে গোমরা ইমামের অনুসারী তার গোমরা ইমামের সাথে সমবেত করবে, যে হেদায়েতপূর্ণ ব্যক্তির অনুসারী, ইমামের অনুসারী তাকে তার সাথে ডাকা হবে। তাহলে আমরা ইমাম আবু হানিফার সাথে আছি, ইমাম আবু হানিফার মাযহাবে আছি। ফেরেশতা থেকে দেখায় দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি। তাহলে আমরা সূরা বাকারার 71 সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াত থেকে বুঝলাম আমরা হেদায়েতপূর্ণ ইমামের অনুসরণে আছি। ইনশাআল্লাহ হাসরের ময়দানে ইমাম আবু হানিফার পতাকা তলে থাকবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কালাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাযহাবের উপরে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, আজকে কমিটির পক্ষ থেকে সূরা নিসার 59 নম্বর আয়াতের কথা বলা হয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা অনুগত্য করো আমি আল্লাহর এবং আমার হাবিবের। আমরা বুঝলাম আল্লাহর অনুগত্য মানে কোরআনের অনুগত্য, আমরা বুঝলাম আল্লাহর হাবিবের অনুগত্য মানে সুন্নাহের অনুগত্য। তারপরে আমার আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুমের অনুসরণ করো। উলিল আমরি মিনকুমকে আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো আমাদের কিতাব নয়, আপনাদের কিতাব। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 638 নম্বর পৃষ্ঠা, দারুল হাদিস কায়রো থেকে ছাপা। ওনার কিতাবটা যদি একটু কষ্ট করে 638 নম্বর পৃষ্ঠাটা একটু ভালো করে পড়তেন, আল্লামা ইবনে কাসির বলছে উলিল আমরি মিনকুম হচ্ছে যারা দ্বীনের ফকি ওয়াল উলামাউ ওয়াল ফুকাহাউ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা তাকবীর, নারে রিসালাত,
আমাদের আহলে হাদিস ভাইদের তাফসিরের কিতাব কিছুদিন আগে দেখলাম, কয়েকদিন আগে মুজাফফর বিন মহসিন এই তাফসির পড়ার উৎসাহ দিচ্ছে, কিন্তু এই তাফসিরটা যদি বেচারা নিজেই ভালো করে পড়তো তাহলে আর আমাদের সাথে গুতাগুতি করতো না। কথা বলেন ঠিক কিনা? আরে এমনকি আল্লামা ইবনে কাসিরের জীবনীর মধ্যে লেখা হয়েছে, এটা দারুল হাদিস আমাদের আহলে হাদিস ভাইরা ছাপিয়েছে, এখানে লেখা আছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নামের শেষে লেখা হয়েছে আশ-শাফি, তিনি শাফি মাযহাবের অনুসারী ছিল। তুমি যার কিতাব পড়ার আদেশ দিচ্ছ, নসিহত করছো, তিনি নিজেই শাফি মাযহাবের অনুসারী ছিল। কথা বলেন ঠিক কিনা? তারপর আবার নসিহত করো মাযহাবের বিরুদ্ধে, লজ্জা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অসমাপ্ত আলোচনা আমি এখানে রাখছি। আচ্ছা, একটা প্রশ্ন আছে, হুজুর মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? আমার বাবার ভাইয়েরা, এটা নিয়ে ইমামদের মধ্যে একতালাফ এসেছে, কিন্তু মশহুর প্রসিদ্ধ মত হচ্ছে, যেটা মারাকিল ফালা কিতাবের মধ্যে এসেছে, ফতুয়ায়ে হিন্দিয়া যেটাকে আলমগিরি বলি, সেখানে এসেছে, আর অসংখ্য কিতাবে এসেছে, আস-সাহহা বিশুদ্ধ অভিমত হচ্ছে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে, তবে শর্ত আছে। জোরে বলেন কি আছে? আরো জোরে বলেন। শর্ত আছে, তার নিকটাত্মীয় তার সাথে থাকতে হবে, তার স্বামী, তার ছেলে, কথা বুঝতে পারছেন? তার নিকটের লোক কি করতে হবে? তার সাথে থাকতে হবে। এখন মহিলারা যদি কবর জিয়ারত না করতে পারে, যারা ফতুয়া দেন, তাহলে অসংখ্য সহিহ হাদিসের বিরুদ্ধে আপনার ফতুয়া যাবে। কেন? কারণ মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, আপনারা বলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বুজুর্গ মহিলাকে পৃথিবীতে আর আসবে? আছে? তাহলে মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি জুমার দিন নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতে যাইতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মহিলারা কবর জিয়ারত করলে যদি লানত হয়, গুনার কাজ হয়, তাহলে সবার আগে তোমার ফতুয়া মা ফাতেমার বিরুদ্ধে যাবে। এক কথা বলেন ঠিক কিনা? এই হাদিসটা 4টা সূত্রে আসছে, আরেকটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, আরেকটা বাইহাকি আর সুনানুল কুবরাতে এসেছে। এছাড়া তিরমিজি শরীফের হাদিস, সিহাসিত্তার অন্যতম কিতাব, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমার ভাই আব্দুর রহমান, যখন আমি মদিনায়, আমার ভাই মারা গেল মক্কায়, আমি সফর করে গেলাম আমার ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার ভাইয়ের কবরও জিয়ারত করলাম, 4 লাইনের একটা কবিতাও আবৃত্তি করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছে। শুধু তাই নয়, সহিহ মুসলিম, বুখারীতে হাদিস এসেছে, আমার নবীজির বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা, ওই সময় ঘোড়া দিয়া যাইতো, উট দিয়া যাইতো, এখন আমরা যাই কারে হাইছে। কথা বুঝতে পারছেন? তারপরেও মুসাফির হবে, কোনো অসুবিধা নাই, মুসাফির হবে, তাহলে তার জন্য 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে পড়বে। আর ইচ্ছাকৃতভাবে ইমাম আবু হানিফা না করলে, ইমাম আবু হানিফার ফতোয়া ওয়াজিব তরকের গুনাহ হবে, পড়তে হবে অবশ্যই। এটা আমার নবীজির আদর্শ, আমার নবীজি সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, অনেক জায়গায় অজুহাতে গাড়ি আছে, সুবিধা আছে, সবকিছু আছে, হ্যাঁ, মুসাফিরের অজুহাতে নয় সই দিয়া না মানুষ নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এটা জামাত তরকের গুনাহ হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করার গুনাহ হবে, এ থেকে সাবধান থাকতে হবে। ফতোয়া আসছে, আসলে সময় নেই, আলোচক বসে আছে। মহিলা মিলাদ পড়তে পারবে কিনা, অথবা পুরুষের সাথে মিলাদে শামিল হতে পারবে কিনা? পুরুষের সাথে পারবে যদি পর্দা আলাদা থাকে। কথা বলেন, পর্দার আলাদা থাকে। একাকার যদি হয়, এটা কবিরা গুনাহ হবে, সাবধান। আপনি মুস্তাহাব নফল করতে গিয়ে যদি আবার কবিরা গুনাহ করে বসেন, তাহলে তো অবস্থা খারাপ। হ্যাঁ, মহিলারা মিলাদ কিয়ামের ব্যবস্থা করতে পারবে, কিন্তু আমাদের অঞ্চলে গ্যাস গ্রামে অধিকাংশ যারা মিলাদ শরীফের আয়োজন মহিলারা করে, এদের মিলাদ শরীফ অধিকাংশ অশুদ্ধ। বহু জায়গায় আমি পাশে দিয়ে হেঁটে চলেছি, মহিলারা বলে ইয়া নবী সালাম আলাইকা, এগুলো বলে। যারা বলে নাউজুবিল্লাহ। এই ধরনের মহিলারা যদি আবেগে গিয়ে মিলাদ পড়ার দায়িত্ব নেয়, পড়বে মৃদু আওয়াজে, তাদের মহলে জানে, তারা শোনে, বাইরে জানে আওয়াজটা প্রসারিত না হয়, মৃদু আওয়াজে তারা যদি তারা শুনে, হ্যাঁ, তাদের মজলিসে কোনো পুরুষ থাকতে পারবে না। এটা সালাতু সালাম, মিলাদ কিয়ামের ব্যাপারে আপনার পুরুষ মহিলা আলাদা করা হয় নাই, কিন্তু তারা যদি মৃদু আওয়াজে পড়ে, যে আওয়াজটা বাইরে সাউন্ড, মানে মাইকের আওয়াজ। এখন আবার মাশাআল্লাহ মহিলাদের ওয়াজ ইউটিউবে সার্চ দিবে, কথা বলেন আছে না নাই? আহা, দুনিয়া কি ফিতনা শুরু হয়ে গেছে। এখন একসাথে পড়লে পর্দা আলাদা হইলেও যদি তাদের সাউন্ডটা পুরুষের কানে আসে না, তাদের যখন একসাথে পড়বে তখন মহিলারা আস্তে আস্তে ঠোঁট লেড়ে লেড়ে পড়বে। তার কারণ হচ্ছে তাদের পাশে পুরুষ আছে, এটা শিওর। কথা বলেন ঠিক কিনা? এই যে মনে করেন পাশে মহিলা প্যান্ডেল, কথার কথা, বা পাশে
এখন এই রাস্তা দিয়ে পুরুষ আনাগোনা চলাফেরা হচ্ছে বা পুরুষের প্যান্ডেল পাশে করা হচ্ছে, তাহলে তাদের সাউন্ড তো অবশ্যই মহিলারা শুনবে, কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থায় তারা কিয়ামে শামিল হবে, কিন্তু তারা ঠোঁট নাড়া মৃদু আওয়াজে পড়বে। আর যখন তারা নিজের আয়োজন করবে এমন একটা জায়গা যেখানে পুরুষ থাকবে না, পুরুষরা দূরে থাকবে বা পুরুষদের কোনো আয়োজন পাশে নাই, কথা বলেন, হয়তো বাচ্চা একটা আসছে বা কোনো একজন ব্যক্তি হঠাৎ করে এসেছে, এটা ভিন্ন কথা, কিন্তু পুরুষদের কোনো আয়োজন সাইডে নাই, পুরুষদের আয়োজন এখানে কোনো ফাংশন নাই, কথা বুঝতে পারছেন? তখন মহিলারা মিষ্টি আওয়াজে, মৃদু আওয়াজে, হাই আওয়াজে না, মিডিয়াম আওয়াজে তারা পড়তে পারবে। কারণ সালাতু সালাম থেকে মহিলা পুরুষ কাউকে খারিজ বাদ দেওয়া যাবে না। আরো অনেক প্রশ্ন আছে, সময়ের জন্য করতে পারলাম না। বলে হুজুর, মা বাবা ও শ্বশুর শাশুড়িকে হজ না করিয়ে যদি, হাই হাই রে, এইবার মনে রাগও যে প্রশ্নটা করছে। দেখেন আমার বাবার ভাইয়েরা, চেষ্টা করবেন, হজ হচ্ছে যার টাকা পয়সা, যার উপরে হজের যে নিসাব আছে, যে যার উপরে ফরজ হবে, তার উপরে যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, সামর্থ্যবান হয়, তার উপরে হজ ফরজ, এটা বুঝতে হবে। কথা কি বুঝতে পারছেন? কুরবানি আপনার বাবা নিজেই চলতে পারে না, কিন্তু আপনি আলাদা সামর্থ্যবান, কুরবানি আপনার উপরে ওয়াজিব, বাবার উপরে না। হ্যাঁ, বাবা যদি অভিভাবক হয়, পুরা পরিবারে চালায়, তার হাতে থাকে, তাহলে বাবার উপরে ওয়াজিব, পরিস্থিতি বুঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আলোচনা কবুল করুক। আমার একটি 1 মিনিটে ঘোষণা, আমার লিখিত 2টা বই আছে, এই যে নামাজ শিক্ষা, জোরে বলেন কি শিক্ষা? আমার নবী বলেছে, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলেছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি সালাহ। আমার নবী বলছেন হাসরের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। এই উঠলেন কেন? বলেন কিসের হিসাব নেওয়া হবে? নামাজের। আজকে আমাদের মুসলমানদের ঘরে একটা নামাজ শিক্ষা বই নাই। বই আছে ওয়াহাবিদের, নিয়ামুল কোরআন, মুকসিদুল মুমিনিন, অমুক টমুক, ওয়াহাবিদের মিলাদুন নবী